আজকে শরীরটা এই লেগা আজকে কামে যাই নাই, বাইরে আবার বৃষ্টি হইতাছে, মেঘ হইতাছে, অসুস্থ। এমনি আমার দুনিয়ার পদের ওষুধ, তার ভিতরে দেখেন আবার কত পদের ওষুধ। যাক আলহামদুলিল্লাহ, সবাই আমার লেগে একটু দোয়া করেন। আমার একটা দুঃখের কথা আপনাকে ফেসবুকের কাছে কইলে হাজার হাজার মানুষ আমার লেগে দোয়া করেন, এডিতে আমার মনটা বইরা জায়গা। ও ভাই, আমার কথাটা কি ক্লিয়ার শোনা যায়নি? দয়া করে একটু জানাই দিন যে কথাটা ক্লিয়ার শোনা যায়। আর মনে করেন যে ফেসবুকের আমার রিচ লাল হয়ে যায়, কি লেগে হয় জানেন? ওই নিয়মিত ফেসবুকে থাকুন লাগে, টাইম টু টাইম ফেসবুকে থাকুন লাগে, উত্তর দেওয়ান লাগে। মানে ভাই, আমরা হলো গরিব মানুষ, এত সময় থাকিনি, কিন্তু থাও আল্লাহর রহমতে তারপরও আমি একটু একটু কইরা আপনাগুলোকে কথা কনের চেষ্টা করি, সুযোগ বিশ্রায় বিশ্রায় একটু একটু করে কথা কই। সবাই খালি আমার লেগে একটু দোয়া করেন, আর আমার কথাটা ক্লিয়ার শোনা যায় কিনা আল্লাহর রাস্তায় একটু জানাই দিয়েন। আর ভাই, আরেকটা কথা হয়েছে কি জানেন? আমার কাগজপত্র, মেডিকেল রিপোর্ট সবকিছু আছে। আপনারা যারা আমার আসিফ ভাইয়ের ভিডিও দেখছিলেন, আমার ভাইয়ের কাছে বাজার নাই, বাজার দেওয়ানোর লেগা ভালো মানুষ বিচাইতেছে, রিক্সা ভাড়ার পয়সা নাই। ওই সময় ওই ভিডিও দেখে আপনারা সবাই আমারে চিনছেন, আপনারা সবাই আমারে ভালোবাসা দিচ্ছেন, আপনারা সবাই আমারে সাহায্য সহযোগিতা করছেন। আপনাদের সাহায্য সহযোগিতার কারণে এখন আমি পাওয়ার আলা ওষুধ খেতে পারি, দামি দামি ওষুধ খেতে পারি, তাই সব দিকেই ভালো আছি। 3 মাস পর পর বোস্টার গ্যালান্ডি থেরাপি শাহবাগ ইব্রাহিম কার্ডিয়াল হাসপাতালে যে দিতে হয়, এইটা হইলো 3 মাস পর পর। মানে ভাই, 3 মাস পর পর আঙ্গ মতো গরিব মানুষেরা কেমনে দিব কোন? এই একটা সুইর দাম 45,000 টাকা। একটা সুই শরীরের ভিতরে ঢুকতে আরো 3 দিন সময় লাগে, 3 দিনে আরো 3,000 কইরা, 3 দিনে 9,000 টাকা খরচ হয়। অনেক টাকার ব্যাপার স্যাপার। আমরা টিনের ঘরে থাইকা এত টাকা কি দিতারুম ভাই? কিন্তু এটা কথা সত্য, টাকা পয়সায় তো সবকিছু হয় না, আল্লাহর ইচ্ছা। আপনারা খালি আমার লেগে একটু দোয়া করেন ভাই। টাকা পয়সা একবার 2-2.5 লাখ দিছেন, এটা দিয়ে চিকিৎসা করছি। অহন আমি মরে গেলেও দুঃখ নাই, আফসোস নাই। কিন্তু অহন আবার আমার এই হাতটা দেখেন, এই যে ভাই আঙ্গুলের মাথাটা দেখেন কালো হয়ে যাইতেছে, এই আঙ্গুলটি দেখেন, আর এই 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 আঙ্গুলটা দেখেন কালো হয়ে যাইতেছে। আপনারা সবাই আমার লেগে একটু অন্তরের থেকে দোয়া করেন, আপনাকে দোয়া আল্লাহ কবুল করব। হাজার হাজার মানুষ আমার ফেসবুকে, একজনের না একজনের কবুল করবই, এটা 100%। আল্লাহ পাক মহৎ, অশেষ দয়ালু। আল্লাহ পাকের মতো রহমত দাতা এই জগতে আর কেউ নাই। আমার আল্লাহ পাকে ভালোরও খাওয়ায়, মন্দরও খাওয়ায়, গুন্ডারও খাওয়ায়, হুজুরও খাওয়ায়, পাপিরও খাওয়ায়, মুন্সিরও খাওয়ায়, গুনাগারেরও খাওয়ায়। আল্লাহ পাকের অশেষ রহমত আছে। ওই অশেষ রহমতে একটুখানি নিয়ামত যদি আপনাকে কারো দোয়ার বরকতে দিয়া দেয়, তাইলে আলহামদুলিল্লাহ, দেখবেন আল্লাহ রহমতে আমি সুস্থ হয়ে যাবো। অনেক ভাইরা কইছেন যে ভাই আপনি তো আগে মোটা আছিলেন। হ্যাঁ ভাই, ওই ওষুধটা দিছিলাম মতন শীত করে ভাই, জ্বর আইছে তো, তাই লেগা কম্বল গাই দিয়া রইছি। কালকা রাইতে একটু বৃষ্টিতে ভিজছিলাম, গাড়িটা দিয়া কই চাক্কাটা ধুইয়া বাইতে যাই, চাক্কাটা ধুইতে আইছি আর ভিজা গেছি না, এই ভিজার থেকেই জ্বরাইয়া পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমি একটা ফেসবুকে একটা পোস্ট করলে আপনারা সবাই দোয়া করেন, সহযোগিতা করেন, এইটাই অনেক কিছু। একটু কমেন্ট করি, নাইলে আবার গোসা করবেন। ভাইয়া দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে দেউক, আল্লাহুম্মা আমিন। তাকে সুস্থ করে দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনার সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। এই যে দেখছেন ভাই, টাকা পয়সা বিলাসিতা দিয়ে কি করুম? আপনারা ভাইকে একটা ডাক দিবেন, দোয়া করবেন, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। আপনাকে দোয়ায় সহযোগিতায় তো কয়েকদিন ভালো আছিলাম, আবারও ভালো থাকুন। আল্লাহ যদি হায়াত নসিবে থাকে, তাহলে দেখবেন টাকা পয়সা হোক আর স্বজন হোক, কেউ লেগে আল্লাহ মারবো না, কেউ লেগে মারবো না, আল্লাহ একজন না একজন রাখবে। হাজার হাজার মানুষ আপনারা কই থেকে এক ভাই খারাই যাবো গা, দেখবেন আল্লাহ রহমতে। যাও, আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া,
আল্লাহ তুমি প্রত্যেকটা ভাই বোনের সুস্থ রাখো, ভালো রাখো। সুস্থতা হইল জগতের সবচেয়ে বড় নিয়ামত। আমি মনে করি জগতে যা কিছু আছে সবচেয়ে থেকে দামি জিনিস হলো সুস্থতা। ও ভাই, আগের মতন ডাইনারটাই শক্তি পাই না। ওই আসিফ ভাইয়ের লগে দেখা হয়েছিল, সুই দেওয়ার যেমন অবস্থা আসলো এমন অবস্থা হয়েছে। আল্লাহ রহমতে ফেসবুক হয়েছে, বড় মোবাইল হয়েছে, আমার আসিফ ভাই আছে, ইব্রাহিম ভাই আছে, তারপর এই যে নাজির ভাই যে আমার রিস্কা দিছে ভাই আছে, আমার নিজামুদ্দিন ভাই আছে, আপনারা সবাই আছেন, আমার সবকিছু আছে আলহামদুলিল্লাহ। আমার আর কোনো কিছু লাগবো না। আমার খালি ব্যথাটা হইলো কি জানেন ভাই, আমার এই আঙ্গুলটা যদি ঘাও হয়ে যায় না, আমার জীবনটা তছনছ হয়ে যায় গা ভাই, সিরা সিরা খায়, কারোর কাছে কোয়া যায় না ভাই। ব্যথা এমন একটা জিনিস, এটা কারোর কাছে কোয়া যায় না। যাক আলহামদুলিল্লাহ, আমার না আবারও কান্দো না পরে, বুঝছেন? আপনাদের আল্লাহ দেন তো আপনারা, আপনার কাছে আল্লাহ পাই, ভাই বোনকে ভালোবাসা পাই, আপনার কাছে বড় ভাইয়ের শ্রদ্ধা পাই, সালাম ভক্তি পাই, এই কারণে শৈলে এই এনার্জি পাই। এর লেগে আপনার লাগে আল্লাহ করে কান্দা দিই। কেউ মনে কষ্ট নিয়েন না। আমার এক ভাই এই 10টা তারা পাঠাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাইরে কবুল করো। ভাই আমার কিছু তারার ভালোবাসা লাগে, আপনারা যে বাইরা দেন আপনার কাছে আলহামদুলিল্লাহ। অনেক বাইরা কন পিন করতে, পিন করুম, আমরাও আছি ভাইয়া, দোয়া করি, আল্লাহুম্মা আমিন। বোন, আমি জানি আপনারা আছেন। আলী ভাই, আপনি ফেসবুকে কিভাবে আসলেন? আমারে সে আল্লাহ পাক আনছে। ফেসবুকে ভালো মন্দ মিলেই আছে, কারো সিলাই কে আহে কেউ কইতে পারে না। আপনারা আমার লেগে দোয়া করেন, আমি জীবনের লোকে যুদ্ধ করে যাই, চেষ্টা চালায় যাই, বাকি রইল আল্লাহ পাকের ইচ্ছা। আমি মূর্খ মানুষ, আমি জানি আমার দ্বারা ফেসবুক হইব না, কিন্তু আমার আসিফ ভাই, আমার নিজামুদ্দিন ভাই, আমার ইব্রাহিম ভাইয়ের সাহসে, আমার হাজার হাজার ফলোয়ারের সাহসে আজকে আমি ফেসবুকে সাহস করে কথা কইতে পারি। আজকে আমি সালাম পাই। আসসালামু আলাইকুম। আলী ভাই কেমন আছেন? ভাই ভালোই আছিস? কিন্তু আমার হাতের অবস্থাটা ভালো না। আপনার খালি আমার লাগে একটু দোয়া করেন। টাকা পয়সা অনেক দিচ্ছেন, প্রবাসী ভাইকে অনেক কষ্টের পয়সা, এত টাকা পয়সা দিয়ে কি হইব? আল্লাহ যদি একটা দোয়া কবুল করে আপনাকে দেখবেন, একটা দোয়া কবুল করলে লাভ হয়ে যাবে। আমার আর জীবনে আর কিছু করে লাগবে না। আল্লাহ আমার ভাইকে সুস্থ করে দেন, আল্লাহ। এই যে দোয়া, কার দোয়া আল্লাহ কবুল করবো কইতারি না। আচ্ছা, আমার কথাটা কি ক্লিয়ার শোনা যায়? কথা ক্লিয়ার না শোনা গেলে আবার বেদবি লাগে, বুঝেন না? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো মন্দ মিলে এই জগৎ, আমার এটা নিয়ে কোনো আক্ষেপ নাই। এই যে একটা ভিডিও ছাড়ছি, আমার আটটা শক্তি পাই না, আমার ওষুধ খাওয়ানোর এই সময় কাছাই গেছে গা, সুই দেওয়ানোর সময় হয়েছে। এই ভিডিও আপনারা হাজার হাজার লাখ লাখ মানুষ দেখছেন, আমার লেগা দোয়া করতেছেন। অনেক বাইরা দেশ বিদেশের থেকে আল্লাহ রহমতে এই 13 না 300 আর 200 আর কি, এই 600-700 টাকার মতন আল্লাহ রহমতে আইছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বই লাগছে, আপনার চোখের পানি মানায় না। আঙ্গু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর পেয়ারা বান্দা, হ্যাঁ বলে 24 ঘন্টা কাঁদছে, আর আল্লাহ বলে চোখের পানি পছন্দ করে। আমি আল্লাহর কাছে কান্দি, আপনাকে সাক্ষ্য রাখা। আপনারা খালি আমার লেগে দোয়া করেন। হ্যাঁ, আপনি কান্না করবেন না ভাই। আপনি কান্না করলে আমার চোখে পানি চলে আসে। কি ভালোবাসা না? আমার এক ভাই আমার বিদেশ থেকে কয়, আপনার যখন টাকা লাগবো আপনি তখন কইবেন। টাকা দিয়ে কি করুন ভাই? টাকা দিয়ে সাময়িক সময় লেগে একটু ওষুধ পানি খাইয়া থাকতে
আল্লাহ যদি ভালো না করে, আমি রিক্সা চালাই আল্লাহর রহমতে, ভালো টাকার কাম করি, আমার কোনো অভাব নাই। আমার অভাব খালি চিকিৎসাটা লেগে ভাই। এই যে দেখেন আমার আঙ্গুলের মাথায় কালো হয়ে যেতেছে, আগের মতো শক্তি পাই না। আপনারা শেয়ার করে দিয়ে আমার লাইফটা, যারা নাকি বিদ্যমান ভাইরা আছে হ্যাঁ যদি মায়া লাগে, দেখা যায় হ্যাঁ সিলাই যদি আমার আরেকটা সুইর ব্যবস্থা হয়। 3টা সুই দিছি, আমি মরে গেলে আমার আর কোনো আক্ষেপ নাই, কারণ আমার রোগ আমি বিশ্রয় পাইছি। আমি 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 আমার অসুস্থ, কি অসুস্থ, আমার রক্তে কোলেস্ট্রল, আমার শরীরে রক্ত চলাচল কম, আমার এই আঙ্গুলের এই এই সাইডের থেকে মরতে মরতে আহে আর কি, আঙ্গুলের শেষ মাথার থেকে শুরু হয়, এই মাথার থেকে শুরু হয়, মরতে মরতে আহে, যখন চিকন রক্তনালী মইরা যায় তখন এই কাইটটা না লাগে ভাই। এই আমার বইনে লাগছে। হুম। হ্যাঁ, পড়মু পড়মু, সবারই পড়মু বই আল্লাহ জিতি বাটার। সালমা আক্তু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, আল্লাহ আমিন। এর চেয়ে বড় কিছু আমি আর চাই না। সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, এই আল্লাহ তাআলার এই সুস্থতা নিয়ামত পাইলে রাস্তায় টোকাই খাইলেও আলহামদুলিল্লাহ। আমার আপনাগুলো কথাগুলো আমার কান্না না পারে ফিলে জানেন, আপনার কাছে আমি আদর পাই, মহব্বত পাই, এই কারণে ভাই। বলো হয়ে যাবে ইনশাল্লাহ। আমার বলা আছে, আমার 1,20,25,000 ফলোয়ার আছে, এরা সবাই আমার ভালোবাসে। 1,00,000 মানুষের যদি একটা মানুষের দোয়া আল্লাহ কবুল করে রে ভাই, আমি ভাই সালাম ঘাড়া আলহামদুলিল্লাহ। ও ভাই, কেউ মনে কষ্ট নিয়ে না, কানলে মন হালকা হয়, কানলে বুক পাতলা হয়। ইস, আসল যদি আমার কিছু টাকা দিতে আল্লাহ, আমি ভাইকে সাহায্য করতাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমার বোনের তৌফিক দাও, গরিব অসহায় মানুষ পাশে থাকুনের লিগা। খালি যে আমার এই দিবেন এমন কোনো কথা না, আমার মতন আমার থেকেও খারাপ অসহায় অসুস্থ অনেক মানুষ আছে। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, হ্যাঁ করে আপনারা জানি আপনাকে মন মতো সাহায্য সহযোগিতা করতে পারেন। ভাই বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়বেন। বাইরে তাহাজ্জুদ নামাজটা পড়তারি না ওই ওষুধের লেগা। হম। আমার কান্না আসতেছে না বই, কান্দেন না, এটা হলো সুখের কান্দা, আমি সুখে কান্দি। কারণ এখন আমার মরে গেল দুঃখ নাই, কারণ এখন আমি আমার রোগের কথা আমি জানছি যে আমার একটা রোগ আছে, আল্লাহ তো সবারই নিয়ে যাইব, বুঝেন নাই। আমার আর কোনো চিন্তা ভাবনা নাই। আমার আমার খালি একটা জিনিস আপনার কাছে এখন নতুন করে চাওয়া, আমার ফেসবুকের ভিতরে মান সম্মানটা রাখেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমারে আমার লেগে একটু দোয়া করেন। এই প্রিয় আলী ভাই, আলহামদুলিল্লাহ আমার ভাই, আমার এই আল্লাহ আল্লাহ কবুল করুক, এই 50টা দিছে, 50টা, এই 50টা এই তারা দিছে, আল্লাহ কবুল করুক। এই তারাটা যে ভাই কেমনে কইরা এই পিন করে এটা আমি জানি না, বুঝছেন, কিন্তু অনেক ভাইরা আমারে কইছেন যে এই যারা তারা দিব হ্যাঁ গো পিন করে দিবেন, এইটা কথা সত্য কথা, পিনটা করার দরকার। ও পাইছি, মাশাল্লাহ। আমার ভাই লেখছে, প্রিয় আলী ভাই, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সুস্থ করে দিবেন। বুঝি না আপনারা অনেকে পিন করতে কোন। মাশাল্লাহ, আল্লাহ রহমতে 111 জন আছেন আমার লাইভটা শেয়ার করে দিয়েন। আমার তো ভাই 2টা পাও নাই, আমি রিক্সা চালায় খাই, আমি চেষ্টা করি কারো কাছে যে নিয়ে পাতা না লাগে। আমি যে কটা ভিডিও করছি আমি কারো কাছ থেকে কিন্তু কই নাই আমার 10টা টাকা দিয়ে সাহায্য করেন, আমি কই নাই। আমি খালি কইছি আমার লেগে আপনারা দোয়া করেন, আর যারা আমারে অন্তরের থেকে দিতে চান হ্যাঁ গো তো ফেরান যাবো না, তা আল্লাহর পক্ষ থেকে আহে, ঠিক না? আলহামদুলিল্লাহ।
এই যে প্রিয় ভাইয়ের স্টার আছে, কিছু স্টার মেরে সহযোগিতা করেন। দিছে আল্লাহ রহমতে, এক ভাই 50টা দিছে, এক ভাই 10টা দিছে। আল্লাহ রহমতে আপনারা সবাই আমার লগে আছেন দেখেই তো আমি ফেসবুকে কাম করতে পারতাছি, নাইলে তো আমি ফেসবুকে কাম করতে পারতাম না। সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা আর আপনাদের সবার দোয়ার সহযোগিতা। ও ভাই, আল্লাহ চাইলে সবকিছু করতে পারে। ক্যান্সারের রোগী যদি জামাতে যায় ভালো হয়ে যেতে পারে, তাই আমি কি লেগা ভালো হইতাম না? আপনারা আমার লেগে দোয়া করেন। মানুষের দোয়ায় আল্লাহ পাক কারে কোন জায়গায় নিয়ে যায় কেউ কইতারে না ভাই। হ্যাঁ, আমি হাত ছাড়ি দেই, কিন্তু হায়াত যদি থাকে তাইলে আমার চেষ্টা ইনশাল্লাহ থাকবো। যে পর্যন্ত হায়াত আছে চেষ্টা চালাই যাম, বাকি ডাইলে আল্লাহ তাআলার ইচ্ছা। মতে তো সবাই আইব। আমাগো পূর্বপুরুষ ওলিয়া উলিয়ারা, আল্লাহর রাসূলগণ, আল্লাহর পেয়ারা বান্দারা সবাই তো গেছে গা ভাই, সবারই যাইতে হইব। আমিও যামুগা কোনো একদিন, দুঃখ নাই। কিন্তু ভাই আপনার কাছে একটা কথা কই, আল্লাহ যেন এবার এই রোগের ভিতরে না নেয় ভাই। এই রোগটা অনেক কষ্ট ভাই, এটা কারো কাছে কওয়া যায় না। এটা ঠোকরা ঠোকরা খায়, সিরা সিরা খায়। হ্যাঁ, আমার আরেক ভাই 50টা দিছে, এই এই ফুলের ভালোবাসা দিছে। আল্লাহ আমার বাইরে কবুল করুক, আল্লাহ রহমত করুক। ভাই পিনটা যে কেমনে বহায় এটা আমি কইতারি না, নাহলে পিনে বহাই দিতাম। আপনারা খালি আমার লেগে একটু দোয়া করেন, আল্লাহ জানে আমার এই রোগে মৃত্যুটা না দেয়। ডাক্তার কইছে এই রোগের মৃত্যুটা বলে অনেক ভয়ঙ্কর, অনেক ব্যথা গো ভাই। রাত বড় বয়াতে ঝুলি, রাত বড় বয়াতে আমার মাই আয় এর সামনে কান্দি না, খিচ্চা থাকি এর সামনে কান্দি না, আমার মনে কষ্ট পাই, খিচ্চা ভাই, খিচ্চা থাকতে থাক যখন না পারে ও সময় আবল তাবল কই। আমি একটা উলি পোকা দেখলে ডরাইতাম, আর আমার পার ভিতরে পোকা হয়ে গেছিল না, অনেক যন্ত্রণা ভোগ করছি। আল্লাহর কাছে কই আর আপনার কাছে কই, আপনারা সবাই একটু দোয়া করবেন, আল্লাহ জানে আমার এই পচনটা দিয়া না লয়। এটা যে ব্যথা ভাই, 3বার 4বারে পাও কাটছি, ডাইন পাও কাটছি আগে, বাম পাও কাটছি পরে। আমি সালটা কইতারম না, সালটা আমার মনে নাই, সালটা কাগজ কলমে লেখা আছে। যারা আমার এই মনে কোনো সন্দেহ থাকবো যে ইন্টারনেটে অনেক মানুষ তো ভুয়া কথাবার্তি কয়, না ভাই আমি কোনো ভুয়া কথা কই না, আমার কাগজপত্র আছে। আমার ডাক্তার সাকলাইন স্যার, ইন্টারনেটে সার্চ দিবেন ডাক্তার সাকলাইন রাসেল, ভাস্কুলার সার্জন। হ্যাঁ 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 ভাইয়া কান্না করেন না প্লিজ, ইংলিশ কইছে বইনে না, এটা খুশিতে কান্দি। আল্লাহ রহমতে এই যে আজকে আমি কথা কইতাছি, আমার লাগে 111 জন ভাই ভাই বোনেরা আমার কথা শুনতাছে। হ্যাঁ, আর আমার শরীরে একটু জ্বর আইছে, জ্বর ঠান্ডা এটি মমিনের থাকবই, এইটা নাই। কিন্তু ভাই জীবনে কি পাপ করছি কইতে হয় না। এই যে আমার আঙ্গুলের এই আঙ্গুলের মাথাটা দেখে, এটা দেখ এই বুকটা কাটতে ওঠে ভাই, এটা দেখলে এই বুকটা কাটতে ওঠে। কারণ এটা যে ব্যথা, এটার ব্যথা তারপরে কোয়া যায় না। মৃত্যু যন্ত্রণা কঠিন, কিন্তু এটা বেশি কঠিন বলে বড় বড় ডাক্তাররা কয়। সবকিছুই ভাই জটিল। আল্লাহ পাকের এই আপনি যদি দাঁত ব্যথা দেয়, মাথা ব্যথার রুগীরে যা কইবেন কি, ও ভাই আল্লাহ তোমার মাথা ব্যথা ভালো, তবু দাঁত ব্যথা ভালো না। আবার মাথা ব্যথা আল্লাহ কয় যে মাথা ব্যথা ভালো না, দাঁত ব্যথা ভালো। আবার কেউ এর চারিতে হয়, হ্যাঁ আবার এইটা কয়। কেউ এর কান ব্যথা হয়, হ্যাঁ এইটা কয়। কেউ রাত ভেঙ্গা যায়, এক রকমের এক ধরনের ব্যথা। প্রত্যেকটা ব্যথাই সমান, আল্লাহ পাকের প্রত্যেকটা ব্যথাই ভয়ঙ্কর, প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, কোনোটাতে কোনোটা কম না ভাই। আমরা ছোট ছোট বিষয়গুলা লক্ষ্য করি না, ছোট ছোট বিষয়গুলা আমাকে লক্ষ্য করতে হইব।
ছোট ছোট আমল গুলা করলে আমাকে দিল পরিষ্কার হইব, তাইলে আমরা বড় আমল করতে পারবো। ছোট ছোট আমল হইতে ভাই করতারি না। মানুষের লগে মিথ্যা কথা কইয়া যদি নামাজ পড়ি, নামাজ হইব না। মানুষের লগে যদি এই 2 নাম্বারি কথা কই, 10টা টাকা বাঁচানোর লেগে একটা মিছা কথা কই, নামাজ হইব না, আমল কামে দিব না ভাই। এই ছোট ছোট মিথ্যা কথা, 2 নাম্বারি কথা, আমানত খেয়ানত না করা, হ্যাঁ, তারপরে আপনার মানুষের লগে বিশ্বাস দেওয়া কথা কওয়া, নরম হয়ে কথা কওয়া, নিজের ছোট রাখা, এটাও একটা আমল। এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, আল্লাহ রহমতে বড় বড় জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাব, বড় বড় রাস্তাগুলা সহজ হয়ে যাব। এই যে উম, এ, যার 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 মা আছে, বাপ আছে, চারি কাইটটা দিবেন। মাঝে সাঝে মা বাপের শরীর অসুস্থ থাকলে মাথায় একটু তেল দিয়ে দিবেন। অনেক ব্যস্ততার মাঝখানে যদি এই কামগুলা করেন না, দেখবেন এটি এক সময় অনেক বড় হয়ে যাবে। বরফ যেমন এই চাক্কা জমে আস্তে আস্তে, এরকম ছোট ছোট আমলগুলা বরফের মতো হয়ে যাবে। খালি জমবো, খালি জমবো, এটার কোনো কমতি হবো না, দিন দিন খালি জমবো। আপনারা ছোট ছোট আমলগুলো করবেন, অসুস্থ অসহায় মানুষের থেকে শিখবেন। কটূক্তি কইরা কথা কবেন না ভাই। আমি মূর্খ মানুষ, হয়তো কথা গুছিয়ে কইতারুম না, কিন্তু আমি যা দেখছি এটা কিন্তু আপনারা দেখেন নাই। কারণ কি জানেন, আমি সুস্থ সময় পার করছি, আমার 2টা পাওয়া ছিল, আমি ফুটবল খেলছি, র্যাকেট খেলছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু করছি। আবারও এখন 2টা পাও নাই, এখন চাইলেও কিন্তু সুস্থ জায়গায় এই সুস্থ কাম করতে পারো না, চাইলেও দৌড় দিতে পারো না, চাইলে খেলতে পারো না। অনেক মানুষ দেখবেন, অনেক মানুষ আপনার একটা ধমক দিতে ডরাইবো, একটা ধমক দিতে ডরাইবো। আর আঙ্গমতো প্রতিবন্ধী মানুষের কিন্তু ডরাইবো না ধমক দিতে, সমাজে ছোট ছোট পোলাপান ধমক দেয়, চিন্তা করে ওই দৌড় দিতে দিতে আমি বাঘমই। যাও, আলহামদুলিল্লাহ, আমি কই না যে আমি বেশি বুঝি, কিন্তু যারা অসুস্থ আছে, যারা অসুস্থ আছে হেরা একটু বেশি বুঝে। যারা অসুস্থ সবাইকে আল্লাহ শেফা দান করুক, আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ অশেষ দয়াময়, আল্লাহ সর্বশেষ রহমতের মালিক, আল্লাহ মহৎ। আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছাড়া আপনার আমার হক পথে চলার কোনো শক্তি নাই। আল্লাহ পাকের দয়া আর রহমত থাকলেই একজন বান্দা হক পথে চলতে পারে। কিন্তু আল্লাহ পাকের রহমত আনতে গেলে ছোট ছোট কিছু আমল আছে, ছোট ছোট আমলগুলা করতে হইব, মিথ্যা কথা বাদ দিতে হইব, চোখের হেফাজত করতে হইব, মা বোন গুলোকে সুন্দর করে কথা কইতে হইব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আমিও আপনার মতো অনেক অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ কইরা দাও। অসুস্থ জীবনটা ভাই অনেক কঠিন, অসুস্থ জীবনের মতন জীবন আর কেউ হয় না। আপনি আল্লাহ মাফ করুক, আপনি যদি 30 দিন অসুস্থ থাকেন, প্রথম 10 দিন আপনার কাছে আপনার আত্মীয় স্বজনরা ফল ফলান্তি লিয়ে আইবে। পরের 10 দিন, 20 দিনের মাথায়, 20 দিনের মাথায় যাইয়া দেখবেন কি যে হেরা আইব, আইয়া আপনার লেগে আফসোস করব, কিছু আনবো না। 30 দিনের মাথায় আর আপনার কাছে আইব না, আপনার নিয়ে পাড়া প্রতিবেশী লগে গবেষণা করব। যে গবেষণা করব কি জানেন, এই 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 হের কাছে যাবো না, হেরে দেখলে মায়া লাগে, হেরে দেখলে কষ্ট লাগে। হ্যাঁ, এই আমার মাইয়া আইছিল তো, এলে কইলাম একটু চুপ থাকো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মনে সাহস রাখেন, আমরা সবাই আপনার পাশে আছি। আসসালামু আলাইকুম। আমার নাজির ভাই, ওই যে আমার নাজির ভাই আয়া পড়ছে, যিনি আমার রিক্সা দিছিল, যার উছিলায় আজকে আমি নতুন গাড়ি চালাইতেছি। সাহস আছে নাজির ভাই, আপনাদের সবার সহযোগিতায়, দয়ায়, দোয়ায়, আল্লাহ রহমতে আমি অহন্তরি সাহস করে টিকে আছি। আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহর ইচ্ছা। ও ভাই, আমার এক বেলার ওষুধ, অনেক অনেক ওষুধ লাগে, অনেক, একটু ওষুধ না, এক বেলায় 6টা 7টা করে ওষুধ, 3 বেলা ওষুধ খাওয়ান লাগে। ওষুধ চলবে, যতদিন বাঁচমু ওষুধ চলবে। আপনারা খালি আমার লেগে দোয়া করেন, আমি সাহস নিয়ে আসি, শক্তি নিয়ে আসি, আল্লাহ একটা ব্যবস্থা করবেই। ঠিক বলেছেন ভাইয়া, এমনটা করে সবাই, হ্যাঁ করুক গা। অনেক সময়
এই 10 টাকা রিক্সা ভাড়া কম দেওয়ানের লিগা দেখেন ভাই নামাজ পড়া কি হইব। এই আমাগো এলাকার এক মাদ্রাসা আছে, একটা ঘটনা কই, সত্য ঘটনা, কিন্তু নাম কমু না, নাম কইলে কি বলতে যাবো। আমাগো এলাকার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুর সাহেব অনেক বড় হুজুর, উনি উনি যখন নিচে নামবো তার আগে রিক্সা খাড়া করে রাখবো। যাক, ওনার বিবি নামবো, ওনার ছেলের সন্তান নামবো, উনি আগে নিচে সিঁড়ি নিচে আইয়া রিক্সা খাড়া করে। তা হ্যাঁ গো, 2টা রিক্সা লাগবো, মানুষ বেশি। তা প্রথম রিক্সাটা আরেকজন রে খাড়া করছে, খাড়া কইরা কইতাছে কি যে এই অমুক জায়গায় যাবো, হ্যার লগে কি ভাড়া করছে এটা আমি কইতারি না। তো পরে আমার ডাক দিছে, আমি গেছি, যাওয়ার পরে কইতাছে ভাই এই লালবাগ যাবো, কত ভাড়া? এই হ্যাঁ রে, আমি 30 টাকা ভাড়া, এই 60 টাকা ভাড়া দিয়ে ঠিক করছি, তুমি যাইবা? আমি কই ঠিক আছে, তা ওঠেন। তাহলে খাড়াও, হ্যাঁ আহো। এটা কইতে কইতে ওই হ্যার পোলাপান আইতে আইতে ওই রিস্কালা গেছে গা। আমি খাড়া রয়েছি, জবান দিছি খাড়া তখন লাগবো, আমি খাড়া দিচ্ছি। একটু পর আরেক রিস্কালা আইছে, ওই রিস্কালায় ডাক দিছে, কারণ একটা রিস্কা তো গেছেই গা। আরেকটা রিস্কালা ডাক দিছে, সেই রিস্কালারে যা কইতেছে কি, ওরে আমি এই 60 টাকা ভাড়া কইছে, তোমার 60 টাকা দিন, যাইবা? ওই রিস্কালাই কয় হ্যাঁ যা কইছে, আমি তো তাই, আমি কি হেটার বাইরে নি? ওই বেড়াও গেছে। যাও, আমরা জায়গা মতো গেছি। লালবাগটা একটা কথা দেখাইলাম, আমি পুরা কথাটা কই নাই, পুরা কথা কইলে গিবত হয়ে যাবো গা। আমিও গেছি, যাওয়ার পরে অহনে হেরা ভাড়া দিয়া গেছে গা। অহনে ওই রিস্কালাই আমার কই, এই মিয়া কয় টাকা ভাড়া কইছে? আমি কই ভাই আমি তো ভাড়া কই নাই, আপনারা বলে ভাড়া কইছেন। ওই রিস্কালাই যেই ভাড়া যাইতে চাইছে আমি হেডাই মানছি। কার মিয়া হে বেটা কইলো তুমি বলে এই ভাড়া চাইছো? না ভাই আমি তো এই ভাড়া কই নাই। দেখেন কেমন চালাক, হ্যারে দেখাইছে আমারে, আমারে দেখাইছে হ্যারে, দেখাইয়া কি করছো? 20 টাকা কম দিছে, 10 10 20 টাকা। তো দুই রিস্কালারে 20 20 40 টাকা কম দিছে। 40 টাকার লেগা কত বড় মিছা কথা কইছে, চিন্তা করছেন? কিন্তু হ্যারে দেখলে বিশ্বাস হইব না। জুব্বা পরা, এই কবজি পর্যন্ত জুব্বা পরা, উম, খুব সুন্দর দাড়ি, আমার দাড়িতে ছোট ছোট, হ্যাঁ দাড়ি বড় বড়। হম খুব খুব ফরেজগার লোক, হাজার হাজার মানুষ হারে সালাম দেয়। কই হুজুররা তো খালি সালাম এই দিলে বলে বেশি সওয়াব কয়, কই হেরা তো আমার তো সালাম দেয় না, রিস্কালাকে তো সালাম দেয় না। আমি নতুন করে এখন সালাম পাইতাছি। এইটা হলো আমার ফেসবুকের ফলোয়ার ভাই বোনেরা যারা আছে, যারা আমার সমাচারে জানে যে আমি অসুস্থ মানুষ, আর 2টা পাও নাই, সেরাই রিক্সা চালায়া খায়। ওরে আমরা আমাগো মতো করে যে যেভাবে পারি ওরে একটু টাইনা তুলি। এই মামারা যেমন ভাগনাগো ডানা ধইরা উঁচা করে উড়ায়, এরকম আপনারা আমার মামা, বাপ, ভাই, চাচা, মা, বোনের মতন আপনারা সবাই আমার ডানা ধইরা তুলতেছেন। ওষুধ খেয়েছি না, শরীরটা এখন একটু ঘাম দিছে, এখন একটু এই জ্বরটা মনে হয় একটু কমছে, শরীরটা একটু ঘাম দিছে। হ্যাঁ, ভাই বলবেন এই ভাইকে কত টাকা লাগে? এই কি এই ভাই এই গেছে গা। হ্যাঁ, আমি আরেকবার পর মনে। হ্যাঁ ভাইয়া, 1 মাসে কত টাকার ওষুধ লাগে? ও, 1 মাসে আমার কয় টাকার ওষুধ লাগে? আমার এই ওষুধটা হইলো 12 টাকা পিস। সিলসটা এটার দাম হইলো 12 টাকা, আর এটা হইলো সবচেয়ে দাম বেশি, এটা হইলো 15 টাকা। 12 আর 15, এই 15 16 17, 17 আর 10, 17 আর 10 কত? 17 10 27 না? 27। আর এইটা হইলো আপনার, এটার দাম কম, 6 টাকা পিস। 27 28 29 30 31 32 33, 33। আর এইটার দামও 12 টাকা, এটার দামও 12 টাকা। 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 টাকার ওষুধ লাগে আমার ডেলি। হ্যাঁ, ও আবার আরেকটা আছে, এই যে এই মলমটা লাগে, এটা হলো লেভালন প্লাস। এই মলমটা অনেক কার্যকারী মলম, হ্যাঁ, স্কোয়ার কোম্পানির লেভালন প্লাস। এই মলমটাও লাগে আমার, এই মাসে মাসে একটা মলম লাগে এটা। হ্যাঁ, এটার দাম কম, এটা হলো 30 টাকা। তাইলে টোটাল কয় টাকার হিসাব করলাম আমার ভুলে গেছি। এই কয় টাকার ওষুধ লাগে রোজ। আর 3 মাস পর পর আপনার 45,000 টাকা একটা সুই, নাম হইলো বোস্টা গ্যালান্ডি, শাহবাগ ইব্রাহিম কার্ডিয়াল হাসপাতালে দেই। এই সুইটা দিতে 3 দিন সময় লাগে, সুইটা ভিততে যাইতে 3 দিন সময় লাগে।
3 দিন হইয়া থাকুন লাগে। আর এই 3 দিনে আমার মার, তারপরে মাইয়ার এই প্রতিদিন যাতায়াত খরচ, হাসপাতালে, তারপরে একটা ওষুধ লাগে, একটা টিস্যু লাগে, হ্যাঁ, তারপরে আপনার এই আলাদা একটা ডোজ লাগে, এমনে সামনে 3,000 টাকা। তাহলে 3 দিনে 9,000 টাকা, আর ওদিকগুলো 45,000 টাকা। এত টাকা কি আর আমরা চিকিৎসা করতাম? তবু যারে বাগে দিছি। আমার প্রবাসী ভাই আল্লাহ পাঠাইছিল, আমার আসিফ ভাই আল্লাহ পাঠাইছিল, আল্লাহ জানি কবুল করে। ওই কান্দো না, আমি কানবো না, কানলে কথা কইতারম না। হ্যাঁ, আমার প্রবাসী ভাই আল্লাহ কবুল করুক। হ্যাঁ গো সিলাই 3টা সই দিছি, কিন্তু অহনার সই দেওয়ানের রাস্তা নাই। আশা ছিল, আপনারা সবাই কইছিলেন যে আসিফ ভাইরে উনারে ফেসবুক খুইলা দেন, এদিক থেকে ইনকাম আইলে উনি জানি পরবর্তী ইংলিশ সইগুলা দিতে পারে। কারণ সবাই তো বারবার টাকা পয়সা দিব না, কথা সত্য। কিন্তু আল্লাহ রহমতে ফেসবুকে আমার অনেক ফলোয়ার হয়েছে, কিন্তু আমি ফেসবুকের গাইডলাইন মানতারি না। ফেসবুকের গাইডলাইন মানতে হইলে সারাদিন ফেসবুকের সময় দেওয়ান লাগবো, ফেসবুকের কমেন্ট পড়তে হইব, ফেসবুকের গাইডলাইন মানতে হইব। এটি পারি না, রিক্সা চালাইতে জায়গা না। আমার রিক্সা দিয়ে আমার সংসার চলে, আমার ঘর চলে, আমার মায়ের পড়ালেখা আছে, আমার মার ওষুধ আছে, আমার মার আবারও অপারেশন করাইছিলাম, আমার মার প্রেশারের ওষুধ লাগে। হ্যাঁ, যাও আলহামদুলিল্লাহ, আমার কামাইয়ের টাকা দিয়া আমাকে সবকিছু চিল্লা জায়গা, কিন্তু আমার ওষুধের টাকাটা আমি চালাইতে আমার কষ্ট হয়ে জায়গা। আল্লাহ ভরসা, আপনারা খালি দোয়া করবেন, আপনাকে দোয়াই যথেষ্ট। আর যারা আমার লেগে আফসোস করতেছেন, দিতে পারতেছেন না, হ্যাগো লেগে আমি মন বেড়ে দোয়া করি, আল্লাহ জানি হ্যাগরে তৌফিক দেয়, আমারে না দেন, আমার মতন গরিব অসহায় মানুষকে দিবেন। হ্যাঁ, এই তৌফিক জানি আল্লাহ দেয়। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর কাছে 10 বার চাইলে একবার আল্লাহ ফিরাইব না, একবার না একবার আল্লাহ শুনবই। আল্লাহ কইব, এটা হলো বেহায়া বান্দা আমার, তার কথা শুনতে হইবে। আল্লাহ পাক যদি দয়ালু না হইতো, ওদিন ওয়াজের ভিতরে শুনছিলাম এক খারাপ মহিলারে বলে আল্লাহ পাক জান্নাতে নিয়ে গেছে, এই কুকুরে পানি খাওয়াইছিল দেখা, কুত্তারে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আমি মালয়েশিয়া থেকে দেখি আপনার ভিডিও সব সময়। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া প্রবাসী ভাই, আল্লাহ আমার প্রবাসী ভাইকে কবুল করুক। আমার বেশিরভাগ প্রবাসী ভাইরা আমারে সাপোর্ট করছে, প্রবাসী ভাইরা আমারে সাহস শক্তি দিছে। সব শ্রেণীর মানুষ আছে, ভাইরা বোনেরা সবাই আছে। অনেক বোনেরা আমারে ভাই কয়ে একটা ডাক দেয়, কলিজাটা এত বড় হয়ে যায় যে আমার আর বেশি কিছু লাগবে না। হ্যাঁ, আর ভাই, এই মানুষের ঠকাইয়া যদি কেউ কিছু করে, এটা আল্লাহ কবুল করে না। মোহাম্মদ সজীব আহমেদ সানি ভাই লেখছে, আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রহমতে আপনাকে এই ডাকটাই তো আমার লেগে সেরা ভাই। আমার একটা ভাই নাই, বোন নাই, আমার শখ আছিল আমার একটা ভাবি থাকবো, কিংবা আমার একটা ভাই থাকবো, কিংবা আমার একটা বোন থাকবো, ছোট বোন থাকবো। আমার তো খাওয়ান খাইতে চাইবো, আমারে জ্বালাইবো। আমার একটা ভাই থাকবো, আমার গেঞ্জি পিনবো, শার্ট পিনবো, আমিও শার্ট পিনবো, বাহ্য করে থাকবো। কিন্তু হে সুখ না হইলো আল্লাহ আপনাকে দিয়া আমার হে সুখটা পূরণ করতেছে। আলহামদুলিল্লাহ। ভাইয়ের 1 মাসের ওষুধের থেকে 1500 টাকা লাগে, কেউ সাহায্য করেন ভাইকে কেউ। আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করলেই দোয়া করেন, আপনাকে দোয়াই দিয়া দিব, আপনাকে দোয়াই আল্লাহ মিলাই দিব। আল্লাহ কেউ রে, যার হায়াত আছে, রিজিক আছে, আল্লাহ কেউ রে নিরাশ করে না, খালি চাওয়ার চাইতে। আমি সৌদি আরব থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আপনাকে ভালোবাসি, আল্লাহ ধন্য। আলহামদুলিল্লাহ ভাই, কেউ আলহামদুলিল্লাহ থাক, এমনি কোয়েন না। আল্লাহ পাক একজন আছে, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের, আমার আসিফ ভাই কইছে, আপনি যে দুনিয়াতে পাঠানের কত 70 বছর আগে আল্লাহ পাক আপনার লেগা সবকিছুর ব্যবস্থা করে রাখছে। তাই তো আলহামদুলিল্লাহ আমরা তো আছি, আপনার বোন হই, আলহামদুলিল্লাহ বোন। এই ভাইকে একটা ডাক দেন, বোন বললে একটা পরিচয় দেন, কলিজার ভাই কোন, মহব্বতের ভাই।
এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমার এর চেয়ে বেশি কিছু লাগবে না, আর বেশি কিছু চাই না। যাক ভাই, আমার লাগছে, আপনার বিকাশ নাম্বারটা দিয়ে। আলহামদুলিল্লাহ ভাই, আবার আপনাকে অনেক কষ্টের পয়সা, মা বাপ ভাই বোন পালাইছি, আপনারা বিদেশের বাড়িতে পড়ে রয়েছেন, বিদেশের বাড়িতে পড়ে রয়েছেন। আপনার টাকা আমার লইতে বুকটা হেঁটে যায়, কিন্তু কিন্তু আমি আপনার কারো কাছে কোনোদিন টাকা চাইনি। আর আপনার যদি কেউ আমার দেশ, এটা আল্লাহর পক্ষ থেকে আহে, আমার আসিফ ভাই কইছে এটা আল্লাহর পক্ষ থেকে আহে, আপনি লইবেন। ভাই আমি অনেক সন্তুষ্ট। প্রবাসী ভাইরা, অনেক ভাইরা দেনা আছেন, দেনা শোধ করে। অনেক প্রবাসী ভাইরা দেনা আছে, এরা না পারে বাংলাদেশ আইতে, না পারে বিদেশে থাকতে, না খেয়ে কষ্ট করে আমার লোকের কথা করে। আমি শুনি, আমি এই প্রবাসী ভাইগর টাকা চাই না, আমি হাগর লেগে দোয়া করি আল্লাহ জানে হাগর সুস্থ রাহে, ঋণ মুক্ত রাহে, তারা জানি ভালো থাকে। আর একটা মেসেজ দেই প্রবাসী ভাই, আপনারা নিজেরে ভালোবাসেন, নিয়মিত চারি কাইতে নিজেরে ভালো না বাসলে কেউ ভালোবাসতে পারবেন। আপনি ভালো থাকলে আপনার মা বউ বাচ্চা আত্মীয় স্বজন ভাই বোন সবাই ভালোবাসতে পারবেন। আর আপনি ভালো না থাকলে কেউ ভালোবাসতে পারবেন না। আগে তো ভাই সঞ্চয় কি জিনিস বুঝতাম না, কাম করতাম, ফুটবল খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, এই আমার ইয়া ছিল। যাক আলহামদুলিল্লাহ, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। যে প্রবাসী ভাইরা দেনার ভিতরে আছেন, আগে আপনাকে দেনাটি শোধ করেন, কষ্ট করেন। এই যে দেখেন 111 জন মানুষ শুরু থেকে দেখতেছেন, একটানা বহা দেখতেছেন। ইন্টারনেটে অনেক কিছু আছে, এত কিছু থাকতে কি লেগে আমার দেখতেছেন? আপনার হলো মুমিন বান্দা, এর লেগে আমারে দেখতেছেন। আমার মধ্যে একটা প্রতিবন্ধীর বগালে বয়ার সময় না দিলে আপনাকে কি আপনার কিছু আইব যাইব, কিছু আইব যাইব না, তারপরও দেখতেছেন কি লেগে জানেন? আপনাকে ভিতরে আল্লাহ পাক মায়া দিছে, মায়া দিছে। পোলারা অচল মানুষ, অসহায় মানুষ, রিক্সা চালায় খায়, ওরে আমরা সাপোর্ট করি। আমার লেগা বলে আপনাকে মায়া লাগে, আপনারা অনেকে কান্দা দেন, যে আপনি কানলে আমার কান্দ নাহে। এই যে একটা সম্পর্ক, বিদেশে থাইকা আমার লেগে কানবেন, অত দূরে থাইকা আমার লেগে কানবেন, আপনার যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাই তো ভাই আল্লাহ পাকের খাস নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি একমাত্র মহান আল্লাহ তাআলার ভরসা রাখো, নিশ্চয়ই তিনি তোমার সকল আশা কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। তোমার বিকাশ নাম্বারটা দিও ভাইয়া, তোমারে কিছু টাকা দিও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানি না, যে আমার টাকা পয়সা কতটুকু দরকার, কিন্তু আমি এইটা জানি ভাই, আমার দোয়া দরকার। আপনারা আমার লেগে দোয়া করেন ভাই। অনেক মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আছে। ওই যে ওদিনকা খবরে দেখলাম, একজনের বলে 1 বছর কয় বছর, 16 বছর 17 বছর কমায় আসলো, একটানা হইয়া আসলো, লাগে ঘুমাই রয়েছে, কয়দিন আগে মারা গেছে। অনেক পয়সালার পোলা, হ্যাঁ গো, তো এত পয়সা আছে, তারপরে মল্লকে আমার তো পয়সা নেই, তারপর আমি কয়বার পাও কাছি জানেন? 4বার পাও কাছি। ডাক্তার জুয়েল স্যার আমার পাও কাছে, আমি ওটি রুমে আইটা গেছি, কোটি বাগান টাগুরি স্ক্যান করতে, আমি আইটা গেছি। আমার বুড়ি আঙ্গুলে গাওয়া ছিল, বুড়ি আঙ্গুলে গাওয়া ছিল। এই গাও অল্প একটু আসছিল, কিছু মানুষ আমার টিটকারি বাদ তো ভাই, মানুষের কষ্ট লাগতো।
কইতো কি আপনার এত গাও মাথায় কাম করতে পারেন না মিয়া? এই আক্তার ভাই নার্সারি গলিতে থাকতো, 20 টাকা রিক্সা ভাড়া, এই জায়গায় আমি আইটা যাইতাম লাডি দিয়া। একটা রোলার ট্যাবলেট বেতার 10 টাকা, বেতার ট্যাবলেট খাইতে খাইতে পেট ফুলে হালাইছিলাম। জানে কিছু আসলো না, কেউ আইতো না আমার কাছে। পরে আক্তার ভাইয়ের কারখানা যে বয়া থাকতাম। পরে আক্তার ভাইয়ের বন্ধু আমারে কইতো কি, ওই মিয়া আপনি তেমন করে 8 টাকা পান, এই জায়গায় বয়া না থাকতাম। কিন্তু ভাই আমি আটতে পারতাম না, আমার পার ছোট গাও আসলো, গাওটা ছোট, এই হুক না থাকলে মনে হইতো কি হুইগা যাবো। আর ভিজা থাকলে রে ভাই মনে হইতো এটার ভিতরে কত কিছু আছে। পোকায় গেছে ভাই, এমনি হয়েছে, পোকায় আমার ঠুকরা ঠুকরা গেছে। আমার নিজামুদ্দিন ভাই বাসা ভর্তি হুজুরে ভিডিও করে বাসা ভর্তি দেখ আমার এই পাউডার তথ্য দিচ্ছে। আল্লাহ যেন আমার নিজামুদ্দিন ভাইরে কবর করে, উনি একজন ব্যবসায়ী মানুষ। আপনার নাম্বারটা দিন ভাই, এখন আমি অনেক অভাবে আছি, ইনশাল্লাহ আল্লাহ কিছুদিন পর দিব, যা পারি আলহামদুলিল্লাহ। বোন ও বোন, এই এই আপনি যে নিয়ত করছেন না, এই নিয়তটা আল্লাহ কবুল করে রাখছে। টাকা পয়সা দিলে হয় না, তোমার নিয়ত করি সকালবেলা যে আজকে আমার 700 টাকা লাগবো, 600 টাকা লাগবো, কামে বাইরে আল্লাহ দিয়া নেই। সারাদিন কাম করি নেই, বেলা হয়ে গেছে গা, 5টা বাজে গেছে গা, বৃষ্টি হয়েছে সারাদিন, কারণ 5টা বাজে যাই কি কাম করব। কিন্তু নিয়ত করছি আজকে কাম কইরা মাল লেগা এই ওষুধটা আনুম। মাইয়া আমার মাইয়া আবার ওই যে মোবাইলে দেখে না, কি জানি রুডির ভিতরে থাকে। হ্যাঁ হ্যাঁ, রুডির ভিতরে থাকে 70 টাকা করে, হেডি খাইতে চায়। হ্যাঁ, তাই নিয়ত করছি এডি আরম হবে লাইছি। তাই আপনি নিয়ত করছেন, আল্লাহ বাঁচাইলে দেখবেন আল্লাহ আপনার নিয়ত পূরণ করবে। অনেক মানুষের কষ্ট পান আমার ভিডিও দেখা, ভাই আপনি দেখলে আমার কষ্ট লাগে, আপনারা কিছু কইরা দিতে পারি না। এই যে যে কথাটা কইছেন, এই কথাটাও সিলাই আল্লাহ বরকত দিয়া দিব, আল্লাহ দিয়া দিব। আমি তো ভাই পুরাই অচল মানুষ, আপনারা এই যে আমার লগে কথা কইতাছেন, এইটাও একটা আমল। আলী ভাই আপনি কোথায় থাকেন? আমি ঢাকা কামরাঙ্গীরচরে থাকি, নবীনগর 6 নম্বর গলি। প্লিজ ভাইয়া এই নাম্বারটা আমি আপনাকে যতটুকু পারি সাহায্য করব না, আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিছে এটার হকদার আপনিও, শুধু শুধু আমিও। ও আচ্ছা, আর কি আমার ভাই লাগছে যে আপনি অচল মানুষ, আপনার হকদার। আমরা যারা ভালো আছি, আমাকে যাকে সামর্থ্য আছে, আমার কাছে আপনার হক, এটা সত্যি কথা। আলহামদুলিল্লাহ, খালি আমার হক না, যারা অচল অসহায় মানুষ আছে এখন সবার হক। আলহামদুলিল্লাহ ভাই, এই হয়েছে কি, আপনারা তো 111 জন শুরু তো আছেন, এখনো আছেন, আমি অনেক খুশি। আপনারা বই আমার কথা শুনতেছেন, আপনার কথাগুলো আমার মনটা পাতলা হয়, আমি কানলে আমার মাথাটা পাতলা হয়, আমি কানলে আমার বুকটা হালকা হয়। এই কারণে আপনার কাছে কাইন্দা আমার মনটা পাতলা করি। আর দুঃখের কথা কইলে দেখবেন, যখন কষ্ট পাইবেন ওই সময় কানলে মন পাতলা হয়ে যাবে। হাসি কান্দা একটা আল্লাহর রহমত ভাই, চাইলেও কান্দা যায় না, আবার চাইলেও হাসা যায় না। চাইলেও কান্দা যায় না, চাইলেও হাসা যায় না। আমার ভাইয়ের নাম্বারটা চাইছেন, আমার ভাই নাম্বারটা চাইছেন, দিয়া দিমু। এই ফরাজি লাস্টের যা লেখা ফরাজি ভাই, চশমা পিন্ধনে আছে আমার বাইরে, আমি এই যে এই মেসেজে যাইয়া নাম্বার দিমুনে ভাই। আর আপনারা সাধ্যর বাইরে যাবেন না, আপনাকে মন আছে আমি জানি, আমার লেসেন যারা আছে এখন সবার মন আছে, দিতে মন চায় কিন্তু সামর্থ্য নাই। কিন্তু যাগো সামর্থ্য নাই, অল্প আছে, অডিও দিয়ে আপনারা কষ্ট করেন না। আপনারা সুখে থাকলে, শান্তিতে থাকলে বাড়তিটা যদি আমার দেন, এটা আমি গ্রহণ করব, কিন্তু আপনারা কষ্ট করে আমারে দিবেন না, আমি কিন্তু এটা নিব না। ভাই আমি কান্না রাখতে পারছি না, আর কান্না করিয়েন না। না আর কানবো না,
এটা সুখে গানছি ভাই, এটা সুখে গানছি। আমার আল্লাহ রহমত সুখের কোনো শেষ নাই। আমার মায়, আমার মাইয়ায়, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্যারেজের মানুষ সবাই আমার ভালোবাসে ভাই। প্রত্যেকটা মানুষ আমার অন্তর দিয়া ভালোবাসে ভাই। আমি জানি না এটা কি গুণ আল্লাহ পাক আমার গুণ দিছে, না এটা কোনো এই অভিশাপ আমি জানি না, কিন্তু আমার এই সব মানুষ ভালোবাসে যে যা পারে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বোন। এই যে এই সকালবেলা রাত পোহাইলে এই পার ভিত্তি বা ইন্দা যামো রাস্তায়, গ্যারেজে যামো কামে যাওয়ার লেগা, রাস্তায় বমু রিস্কা পাই না, পোলা বানাইবো, অচেনা মানুষ আইব, ভাই রিস্কাই না দিমু, হাইদা হাইদা কয়। আমি কিন্তু কই না, আমার ভাই রিস্কাই না দিমু। আমার মনের কথাটা কেমনে জানি, আল্লাহ পাঠাইছে দেখা জানি। আমি যে কোনো ভিডিও করছি, একটা ভিডিওতে আপনার কাছে টাকা পয়সা চাইনি, কিন্তু আপনারা অনেক টাকা দিচ্ছেন। আপনার টাকা 2.5 লাখ 3.5 লাখ টাকা দিয়া আমি সুস্থ আছি, আমি ওষুধ খাইছি, আমি 3টা সুই দিছি আলহামদুলিল্লাহ। আপনারা একটু শেয়ার করে দিয়েন। আমার ফেসবুকের থেকে কিছু টেকাইছে, একটা না 7 দিন লাইভ ভিডিও করতে হইব, আরেকবারও 30 দিনের সুযোগ দিছে, মানতারি নেই ভাই। রিস্কা চালামু না এই জায়গায় সময় দিমু, এই যে আপনাদের লগে লাইভ করতেছি, পরে আবারও মনে করেন যে এই দিন ঠিক আছে, এই এই লাইভ করতেছি, এই কমেন্ট গুলা পরে আবার পড়ানো লাগে। কমেন্ট না পড়লে তো অনেক বাইরা কয়া বহে আপনি অহংকারী। আর ফেসবুকে কয় না, ফেসবুকে ডাইরেক্ট লাল দিয়া দেয়। আপনি ওইটা জানি কি কয়, এই রিচ ডাউন করে দেয়, রিচ ডাউন করে দেয়। হে আপনারা খালি আমার একটু শেয়ার করে দিয়েন, এই জায়গায় জায়গায় শেয়ার করে দিয়েন, আমার একটু সাহস শক্তি দিয়েন। আমি তো চেষ্টা চালাই যাইতেছি। আমার আসিফ ভাই যেদিন থেকে কইছে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, কারণ আমার একটা কাজ আছে। ভাইয়া যান, ভাইয়া যান যান, কাম থাকলে কামে যাইবেন, সময় মতন কাম করবেন, সময় ছাড়া অসময় কাম করলে লাভ হইব না। আমার পরিবারে 5 লক্ষ ঋণে আছে, ইনশাল্লাহ কয়দিনের মধ্যে শোধ হয়ে যাবে। তারপর যা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বোন, আগে দেনাটা শোধ করেন, আল্লাহ পাক দেনা শোধ করতে দেব। আমি সবার লেগা স্পেশাল ভাবে দোয়া করি কি জানেন, আল্লাহ পাক আমাকে সবাই রোগ মুক্ত, ঋণ মুক্ত, চিন্তা মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক। চিন্তা থাকলে অন্য কোনো কাম কাজ মাথায় আহে না। ভালো কথাও কইতে যাইবেন, মুখ দিয়া খারাপটা বাইরে যাবো। চিন্তা ভাবনা অনেক খারাপ জিনিস ভাই। যাক, সবকিছুই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক ভালো দিছে, মন্দও দিছে, গরিবও দিছে, ধনীও দিছে, দেনারদারও দিছে, পাওনাদারও দিছে, সবকিছু মিলে এই সংসার। শুধু একটা জিনিস কি জানেন, আমাগো আশেপাশের একজন আরেকজনের খবর নিতে হইব, বড় ভাই ছোট ভাইয়ের খবর নিতে হইব, ছোট ভাই বড় ভাইয়ের খবর নিতে হইব, স্বাবলম্বী যারা আছি হেরা অসহায় অসুস্থ মানুষকে খবর নিতে হইব, আশেপাশে যারা অসুস্থ আছে। একটা কথা দেখাই, কিছু মনে করেন না। আজকে যদি আমার ঘরে আমি গরুর গোশত রান্ধি, আমার টাকা পয়সা আছে, আমি ভালো আছি, ভরপুর করে রানলাম, আমার এই বাড়ি, আমার বাড়িতে আরো 5টা ভাড়াটিয়া আছে। এখন আমার ভাড়াটিয়ারা যদি একজন কোনো কারণে পাক করতে পারে নাই, তার ঘরে 3জন সন্তান আছে, পাকাইতে পারে নাই, ভাতের বদলে মুড়ি খাইতেছে কিংবা চিরা খাইতেছে, হ্যাঁ নাকে যদি আবার গোসর ঘেরান না যায়, খারাপ হয়ে যাবে। এটা আমি একটা হাদিসে শুনছি, এটা আমি একটা হুজুরের মুখে শুনছি। অতএব কি জানেন, আমরা যারা ভালো আছি, স্বাবলম্বী আছি, আমরা সবাই আশেপাশে সবাই খেয়াল করি, কিন্তু নিজে কষ্ট করে না। আমার একটা সিরা লুঙ্গি আছে, আপনার নাই, আমারটা খুললা যদি আপনার দিয়া দিই, তো হে কি তৈল, আপনি উলঙ্গ, আমিও উলঙ্গ, খালি বদলি হইল যে আপনি উলঙ্গ আছিলেন, এখন আপনি কাপড় পরিধান করছেন, আমারটা দিছি দেখা আমি উলঙ্গ হয়ে গেছি, তে লাভ হইলো কি ভাই? আমারটাও যেন ঢাকা থাকে, আপনারটাও ঢাকা থাকে। যদি আমার একটা সিরা লুঙ্গি আছে, আপনার নাই,
আপনার যদি আমি দিতে না পারি, আপনার এত দোয়া করতে পারো, দোয়া করতে পারো, নিয়ত করতে পারো, আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আমি যদি এই ভাইরা একটা লুঙ্গি কিনে দিতে পারি, এই ভাইটা উলঙ্গ থাক। পরে কথা হবে ভাইয়া, কাজ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে বইনে, যান কাম করেন। আপনি তো শুরুর থেকে আছেন, অনেকক্ষণ ধরে আছেন। আমার যারা ভাই বন্ধুরা আছে এরা অনেকক্ষণ ধরে আছে, এই 18-20 মিনিট ধরে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, দোয়া করবেন, এতেই আল্লাহ কবুল করবে। ভাই নামাজও পড়তে হইব, নামাজ আমাকে বাধ্যতামূলক পড়তে হইব। আমাকে যদি কোনো সমস্যা থাকে, যে যে হালাতে থাকি ওই হালাতে নামাজ আদায় করে নিতে হইব। আবার এক হুজুরের মুখে শুনছি, শাহী মসজিদের এক হুজুর আছে, হুজুরের মুখে শুনছি, হুজুর আমারে কইছে, ভাই আপনি তো অচল মানুষ, মাজুর মানুষ, আপনার 2টা পাও নাই, আপনি প্রতিবন্ধী মানুষ, আপনি যেই স্থানে যেই জায়গায় থাকেন ওই জায়গায় নামাজ আদায় করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কত সহজ করে দিছে। কিন্তু আফসোস 2টা পাও থাকি যখন আসিল ওসুমকা, কিন্তু ভাই আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই, খালি শুক্রবার দিন জুম্মার দিন নামাজ পড়ছি, আর মাঝে সাঝে হঠাৎ পড়তাম। যাক আলহামদুলিল্লাহ ভাইয়া, মনে করে কষ্ট করে আপনি ভাইয়া 100 বার আমি এটা মনে রাখছি ভাইয়া। আমার তো ভাইয়া টানে মনে থাকবো ভাইয়া। আলী ভাই আপনি কান্না করবেন না? কান্না করি না ভাই, কান্দো না পরে। ও ভাই যদি কিছু মনে না করেন, আমার তো 2 পাও নাই, আমি একটু খারাই, একটা না বইতারি না। হ্যাঁ, আমার রিস্কায় বইতে পারি, আমার রিস্কায় বইতে পারি, আর আমার এই যে বইতে পারি, ওই ঘরে বইতে পারি। কিন্তু বেশিক্ষণ এমনি বইলে ইডা ইডা ছাইরা দেয়, এই কোমরটা ছাইরা দেয়লে কোমরটা টান করলাম। ভাই আর লাইভে থাকবো না ভাই, রাত 12টা বাজে, এই 12টা বেজে গেছে। ও ভাই আঙ্গ এদিকে এই 10টা বাজে নাই, এই দেখি, ও 10টা 21 বাজে ভাই। আপনাকে তো বিদেশ, জানগা ভাই জানগা। যারা ব্যস্ত আছেন, কাম আছে, হেরা অযথা সময় মোবাইলে ব্যয় করবেন না, মোবাইলে অযথা সময় ব্যয় করবেন না। দেখবেন সময় মতো সময় কামে লাগাইবেন, আল্লাহ বরকত দিব। নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহ আপনার কাছে আল্লাহর কাছে সাহায্য চান। হ্যাঁ, আল্লাহ তো আছেই ভাই, আল্লাহ তো দিব আপনাকে সবার দোয়ার বরকতে, আপনাকে সবার ভালোবাসার মাধ্যমে, আপনাকে সবার মাধ্যমে, আপনাকে সবার উসিলায়, মানুষের উসিলাই আল্লাহ পাকে একজন আরেকজনে দেয়। হ্যাঁ, হে আল্লাহ, এই মানুষগুলোর মনের সবচেয়ে আশা পূরণ করে দিও, আল্লাহ আমিন। ভাই আমার আমি তেমন বড় কিছু চাই না, বড় কিছু হইলে মানুষের মন মানসিকতা ঘুরে যায়। আমি আমার মতোই থাকি আলহামদুলিল্লাহ। আমার যতটুক দরকার অতটুক আল্লাহ দিলেই হয়েছে আমার হায়াত পর্যন্ত। আর আমার একটা ইচ্ছা আছে, আমার মাইয়াডারে ডাক্তার বানামু। আমার মাইয়াডার মাসে মাসে অনেক খরচ হয়, আমি রিক্সা চালানোর চেষ্টা করি। আমি একদিনও জিরাই না ভাই। আজকে জ্বর আইছে দেখা আজকে আমি বাইতে আছি, কালকা বৃষ্টিতে ভিজি, আজকেও সারাদিন বৃষ্টি হয়েছে, সন্ধ্যার একটু আগে বৃষ্টিটা কমছে। আলী ভাই আমি কাতার থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার কাতার প্রবাসী ভাই, আল্লাহ আপনারে কবুল করুক ভাই, সহায় হোক, আল্লাহুম্মা আমিন। এই যে আপনাকে দোয়া, হ্যাঁ, আপনাকে একটা ভাই ডাক, মন ভরা জায়গা ভাই। ইচ্ছে বড় কিছু আমার আর দরকার নাই ভাই। আমি এই টিনের ঘরে থাকি আলহামদুলিল্লাহ। আমি চাই না আমি বড় বিল্ডিং এ থাকতে, আমি চাই না আমি আরামায়েশ করতে। আমি আল্লাহ পাক আমারে যেমন রাখছে এমনই আমি থাকি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাই এই 2টা একটা চাওয়া আছে, আমার মাইয়াটারে ডাক্তার বানামু, এটা আমার চাওয়া। বাকিটা আল্লাহ কবুল করলে করবো, না করলে আল্লাহর ইচ্ছা, আল্লাহর মাল, আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি চেষ্টা চালাই যাবো। আল্লাহ পাক কইছে, বান্দা তুমি চেষ্টা করো, তুমি চাও, আমি বেহায়া বান্দাকে দেই। তাই আমি আল্লাহর কাছে একটু বেহায়া হইয়া থাকি। হ্যাঁ, আর আরেকটা চাওয়া হয়েছে, আল্লাহ জানি আমার এই রোগের ভিতরে মৃত্যুবরণটা না করায়। রোগ ছাড়া ঘুমাই রয়েছি, আল্লাহ জানি মৌত দিয়া দেয়। রাস্তায় গাড়ি চালাইতেছি,
একটা কিছু লাগে ধাক্কা খায় জানি মরে যাইগা ভাই। আমি এই এই রোগটাই জানি আমার এই তিলে তিলে শেষ না করে। এই রোগটা খুব ভয়ানক ভাই, এটার কথা আমি আপনাকে বুঝাতে পারুন না। এটা যে ছবি আছে এই ছবি আপনাকে ফেসবুকে দিতে পারুন না, এটাই দিলে রেস্ট্রিক্ট দিয়ে দিব, এটা সবাই দেখতে পারে না। খুব ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আপনারা খালি আমার লাগে দোয়া করেন, আল্লাহ বাচ্চাকে কাউরে এই রোগটা না দেয়। আপনার সব ভিডিও আপনি অনেক ভালো মানুষ কইতারি না রে ভাই, ভালো অন্তরি হইতারি না রে ভাই, দান সৎকার করতারি না রে ভাই, দান সৎকার করতে পারি না ভাই, একটু নফল এবাদত করতে পারি না, একটু বাড়তি এবাদত করতে পারি না ভাই। ভালো কেমনে হমু ভাই? ভালো হইতে গেলে নফল ইবাদত করতে হয়, আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হয়, আমি পারি না। যাক আলহামদুলিল্লাহ, আপনার লগে অনেক কথাবার্তি কইছি, আপনার লগে কথা কইলে আমার মনটা ভালো থাকে। আপনার লগে কথা কইলে আমার মনটা ভালো থাকে, আমার বুকটা হালকা হয়, পাতলা হয়। কিন্তু আমি ফেসবুক সম্বন্ধে অনেক কিছু বুঝি না। আল্লাহ রহমতে আজকাল লাইভ ভিডিওতে 160, 61, 62, 63, 64, 164টা তারা আইছে আলহামদুলিল্লাহ। এই তারা জমলে এই যে ফেসবুকের রিচ ভালো থাকে, আবার এই তারার থেকেও বলে এই পয়সা আহে। আমি অন্তরে ফেসবুকে পয়সা পাই নাই, কিন্তু আমি শুনি পয়সা আইব আহে, আমি শুনি। যাক আলহামদুলিল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ ভাই। আমার খালি কান্দন আহে আপনার কথা কইতে। আপনারা বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন, আমার লাইক কমেন্ট করবেন, আমার কথাবার্তিতে কোনো ভুল পান্তি হইলে আমারে হিগাই দিবেন, ছোট ভাইয়ের মতো, ছোট ভাইগনার মতো আপনারা হিগাই দিবেন যে ভাই এই কামটা করিস না, আমি এটা করুন না ভাই, এটা কইরেন, আমি এটা করার চেষ্টা করুন। আপনারা যেমনি কইবেন আমি আপনার কথা মতো চলার চেষ্টা করুন। আমি এখন এমন হয়েছি, যদি একটা জিনিস না বুঝি, একটা একটা এখন পারি না যে একটা কাডল কিনতে গেল ছবি তুলে আপনার ঘরে দেখাই, ও ভাই দেখেন দিয়ে এই কাডলটা কিনবো নি, আপনাদের থেকে মতামত চাই। কারণ আপনাকে সিলাই আজকে আমি ভাই পাইছি, এই সব পাইছি, বোন পাইছি, মামা পাইছি। আল্লাহ রহমতে আমার কোনো কিছুর অভাব নেই। আমার শুধু এই রোগটা জানি আল্লাহ মাফ করে দেয়। আপনারা সবাই দোয়া করেন, আর আমার এই ফেসবুকে সাপোর্ট করবেন, আমার একটু তাড়া দিবেন, একটু এই লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করে দিবেন, এডিতেই আলহামদুলিল্লাহ। আলী ভাই, আপনার মেয়ে ইনশাল্লাহ ডাক্তার হবে, দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সর্বশক্তিমান। আমি আপনার মনোজাতে অংশগ্রহণ করছি ভাই, আল্লাহ জানি আমার মাইয়ারে ডাক্তার মানে আমার মতো অসহায় মানুষকে জানি মাগনা চিকিৎসা করাতে পারে। আমার মতো কপাল পোড়া যারা আছে করে জানে আমার মাইয়া মাগনা চিকিৎসা করাইতে পারে। আমার মাইয়া ডাক্তার হইব কিনা আমি কইতাই না, কিন্তু আমি আগে ভাগে কই আব্বা, যারা গরিব মানুষ হইব, গরিব মানুষ দেখলে বোঝা যাইব। বড় লোক মানুষ টলটলা থাকে, আর গরিব মানুষ কিন্তু লুজার থাকে। গরিব মানুষকে দেখা দেখা আব্বা কোনো টাকা চাইবা না, চিকিৎসা করে দিবা মাগনা। কষ্ট করেন, আপনি অনেক ভালো মানুষ, আপনি কষ্ট করেন, আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। আমি উত্তরা থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কি হলো ভাই, আবার কমেন্টের উত্তর দেন। ও ভাই, আমার কমেন্টের উত্তর দেন ভাই, মাফ করে দিয়েন ভাই, অনেক কমেন্ট থাকে তো। এই ASKASH, এটা মনে হয় এমডি আকাশ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকাশ ভাই, মনে কষ্ট নিয়েন না, অনেক মানুষে কমেন্ট করে না এক লগে, সবার কমেন্টের উত্তর এই ফেসবুকে থাকে না, এমনি এমনি ঘুরে জায়গা। আপনি গাড়ি চালাইতেছে তো এই জন্য আলহামদুলিল্লাহ পুরাটা পত্তারি নেই ভাই। ইংলিশ লেখাটা আমি বুঝি না,
আমিন আমিন আমিন। আল্লাহ আপনার দ্রুত সুস্থ করে দিনের দিক হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ও ভাই, আল্লাহ পাক আপনাকে সবাই তৌফিক দিক। আপনারা আমার এই জায়গায় বয়া বয়া দেখতেছেন, জর্দা না ভাই সাইরা সাইরা আহে, বুঝছেন? জর্দা সাইরা সাইরা আহে। আপনারা বয়া বয়া দেখতেছেন, আপনারা আমার এইদিকে সময় ব্যয় করতেছেন। এইটার কাছে এইটার লেগা আপনার লেগা আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানি আপনাকে সবাই কবুল করে। ও ভাই, টাকা পয়সা দিলেই কিন্তু আপনার হয় না, দান সদ্গা হয় না, খেজমত করতে হয়। একটা অসহায় মানুষে রাস্তা পার হইতেছে না, রাস্তা পার করে দিতে হয়। একটা অন্ধ মানুষ ভুল রাস্তায় যাইতেছে, আর রাস্তাটা দেখাই দিতে হয়। একটা মুরব্বী মানুষ বোঝাটা উড়াইতে পারতেছে না, হ্যাঁ দইরা বোঝাটা উড়াই দিতে হয়। একজন ক্ষুধার্ত মানুষ খাইতে পারতেছে না, হ্যাঁ চাইতে পারতেছে না, হ্যাঁ চাওয়ার আগে হাঁটতে হয়। দেখবেন আল্লাহ পাক বরকতের বন্যা বহাই দিব, আলহামদুলিল্লাহ। আর অল্প পয়সায়, কষ্টের পয়সায় আপনারা যারা প্রবাসী বাইরে আছেন, আপনারা যারা মেহনতকারী বাইরে আছেন, হকার বাইরে আছেন, হ্যাঁ পরিশ্রম করেন যারা, এখন সবার টাকায় বরকত হইব। কি লেগা বরকত হইব জানেন? অল্প পয়সায় বরকত বেশি। যেই পয়সায় গাম বেশি হইব, সেই পয়সা দিয়ে অনেক কিছু কিনতে পারবেন, 5 রকমের জিনিস। আর যে পয়সায় গাম কম হইব, সেই পয়সায় একটু কম কিনতে পারবেন। ভাই, আপনি একদিন উত্তরা আসবেন, আপনার মেয়েকে নিয়ে আসবেন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক খুশি হয়েছি। উত্তরা হাউস বিল্ডিং গেছিলাম ওদিনকা আমার আসিফ ভাইয়ের লগে, ওই পুরা রোগীগো দেখতে গেছিলাম। অসুস্থ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ করে আমরা আমাকে সাধ্য মতো চেষ্টা করছি, এই রুগীগো আনার চেষ্টা করছি, বা নিনুড়ে অনেক দূরের পর তো সব রিস্কা লাইতে চায় না, চেষ্টা করছি। ইনশাল্লাহ উত্তরা জামু, আল্লাহ যদি বাঁচায় আপনার লগে দেখা করুন। আপনার হাসি মুখে কথা বলার ধরন সত্যি মায়া লেগে যায়। আল্লাহ আপনাকে শেফা দান করুক, আল্লাহুম্মা আমিন। বোন, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। যেই মানুষের হাসি সুন্দর, ওই মানুষের দিলে অনেক কষ্ট থাকে বোন, আর বকে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আর কানবো না, কানলে আপনাকে মন নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাই, লাইভ শেয়ার করে দিলাম। একটা লোক আসতেছে, আপনাকে কিছু ভালোবাসা দিবে, থাকেন কিছুক্ষণ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। এই আপনি ভাই আরেক বাইরে মনে হয় দাওয়াত দিছেন, যে আলী বাইরে একটু দেখেন, একটু লাইভে যান, হ্যাঁ একটু সাপোর্ট করেন, আল্লাহর কাছে পাইবেন। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম, মোহাম্মদ সাদ্দাত হোসেন ভাই মেসেজ করছে, এই কাউসার আলম ভাই মেসেজ করছে, তারপরে মোহাম্মদ আজু মিয়া পল্টন, এটা কি ঢাকা পল্টনের থেকে ভাই? আর ভাই, এখন পর্যন্ত অনেক রক্ত দরকার, যদি পারেন আপনি একটু বলেন যে কিছু রক্ত দরকার আছে। আরে ভাই, এই এইটা এটা তো ভাই অনেক বড় বড় চ্যানেলে কইয়া দিছে। আর আমি ছাত্র গো, ঢাকা ভার্সিটিতে যে বাঁধন আছে, আমাগো ঢাকা ভার্সিটিতে একটা বাঁধন সংস্থা আছে। এই বাঁধনের ভিতরে ছাত্ররা সবাই রক্ত দেওয়ার লেগা নাম লেখায় রাখে, সবাই যার যে রক্ত হেরা সবাই যাইয়া দিয়া হে। কিন্তু আমি আমার রিস্কায় করে ছাত্রগো আনা নেওয়া হেল্প করি। কিন্তু আমার ফেসবুকে যদি আজকে এই রক্তের স্ট্যাটাস দেই, হ্যাগোলগে যোগাযোগ করতে হবে ভাই, আমি তো সময় নিয়ে কুলাইতারি না ভাই। মাইনস্টল স্কুলের যে ঘটনা হয়েছে, এই জায়গায় এখনো অনেক শিক্ষার্থীদের রক্ত দরকার, যদি পারেন আপনার রক্ত দেওয়ার জন্য যোগাযোগ করেন, আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, নাম্বারটা দিয়া দেন। আমার রক্ত বি পজিটিভ, আমার রক্তের ভিতরে তো কোলেস্টোর বেশি। আমার তো জানেন 3 মাস পর পর ওই যে ইঞ্জেকশন দিতে হয়। আমি জানি না আমার রক্তটা নিব কিনা, কিন্তু আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরও আমি 2 বাইরে পাঠাইছি আঙ্গু এদিক থেকে, এক বাঙ্গারিয়ালা বাইরে আমার নিজের গাড়িতে করে দিয়েছি, বা নিনুরে, হ্যাঁ যার যার জায়গা থেকে
হেরা হেরা সাহায্য করার চেষ্টা করা উচিত, এটা সত্য। কিন্তু ভাই ওই উত্তরা বেশি দূর হয়ে যায়, আমি বানিয়ে দিছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, এই যে কত সুন্দর আমার ভাইরা আমারে সালাম দেয়। হ্যাঁ, এই সালামে তো ভাই মন ভরা জায়গা, এর চার বড় কিছু কি লাগে ভাই, আর কি লাগে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, খুব সুন্দর দামি কথা বলছেন, চালিয়ে যান। ও, এটা মনে হয় আমার ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ইব্রাহিম ভাই, হ্যাঁ, আমার ইব্রাহিম ভাই আমারে অনেক কিছু দিয়া সাহায্য করে, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আমারে সাহায্য করে, আমার আসিফ ভাইয়ের মতন। আপনার জন্য দোয়া করি, দ্রুত সুস্থতা কামনা করি, আল্লাহুম্মা আমিন। পাহাড়ি মাসুম ভাই একটা সাইন পাঠাইছে এমনে, আপনার রক্তের কথা বলি নাই, মানে যারা যারা ভিডিও দেখেছেন তাদের জন্য এটা বললাম। ও ঠিক আছে ভাই, হ্যাঁ আমি মনে হয় ভুল শুনছি। কেমন আছেন ভাই? আল্লাহ দিলে ভালোই আছি, কিন্তু সামনে মনে হয় না ভালো থাকতারম। আমার হাতটা হে আগের মতন হইয়া যাইতেছে। আপনারা সবাই দোয়া করেন। আমার ওষুধের ম্যাচ শেষ হয়ে আছে, রক্তের ম্যাচ শেষ হয়ে আছে, এই সুয়ের ম্যাচ আবার সুই দেওয়া লাগবো। ভাইয়া ভালো থাকেন। ওকে, ইনশাল্লাহ পরে একদিন কথা হবে। আমি গাড়ি চালাইতেছি তো, এই জন্য লাইভে থাকতে পারবো না। ও ভাই, গাড়ি চালান না ভাই, এই লাইভে অবস্থা, লাইভে থাকেন না ভাই, গাড়ি চালান, গাড়ি চালান, লাইভ কেটে দেন, এই লাইভে থাকবেন না। গুরুত্বপূর্ণ কাজ থাকলে দয়া করে আমার লাইভের থেকে আপনারা যাইবেন গা। আমার লেগে আমি কারো কোনো ক্ষতি চাই না, কারো কোনো সমস্যা হয় এটা আমি চাই না। আল্লাহর হস্তে কাজ থাকলে যাইবেন গা, বেহুদা সময় নষ্ট করবেন না। ভাইয়া ভালো থাকেন। ওকে, ইনশাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইরে ফরাজি বাইরে আমি ইনবক্সে মেসেজ দিয়ে রাখুম ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন সুস্থ করিয়ে দেয়। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক ভাই। আজকে 111 জন, 111 জনই আছে আজকে, দেখি কমেও না বাড়েও না। সবসময় তো লাইক এই মানুষ কমে বাড়ে, আজকে কিন্তু কমে না। এই লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? জানা আপনার ভিডিও বারে দোয়া করবেন, আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই এই যে দোয়া করছেন, মন ভরে গেছে। এই দোয়াই তো সব কিছু। প্রেম মানে করে আপনার হ হ ভাইয়া, আপনি যান গা ভাইয়া, আমার সোনা ভাই, আমার ভাই যান গা ভাইয়া, আমি দিমু ভাইয়া যেমন পারি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমি 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 আপনার ইনবক্সে দিয়া দিমু। আপনি ভাইয়া গাড়ি চালান, আল্লাহর রাস্তায় গাড়ির ওদিকে মনোযোগ দেন ভাইয়া। আপনি মনে হয় বিদেশের বাইরে গাড়ি চালাইতেছেন। আলী ভাই আপনি ভালো থাকেন, আপনার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে। আমি ইন্ডিয়া আসাম থেকে, আলহামদুলিল্লাহ। আমার ইন্ডিয়া আসাম থেকে এই ভাইটা অনেক দিন ধরেই আছে, শুরু থেকে। আল্লাহ আমার বাইরে কবুল করুক, আমার বাইরে মঞ্জুর করুক। আল্লাহ যদি কোনোদিন ইন্ডিয়া নেওয়ায় হায়াতে বাঁচায়, আমার ভাই লাগে আমি দেখা করুম। আবুল বাসার ভাই লাগছে, আলী ভাই আপনি ভালো থাকেন, আপনার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে। আমি ইন্ডিয়া আসাম থেকে। ঠিক আছে ভাইয়া। এই মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই, এই উপরে কাউসার লেখা, নিচে সাদ্দাম হোসেন ভাই। অনেকজনের নাম হয়তো আমি পত্তারি নাই, কেউ মনে কষ্ট নেবেন না। কিন্তু ভিডিওর শেষে আমি আপনাকে মেসেঞ্জারে ইনশাল্লাহ আমি আপনাকে কথার উত্তর দিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ আলী হোসেন ভাই লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কলিজার ভাই বোনেরা, আপনারা একটু শেয়ার করে দিয়েন, একটু বেশি বেশি শেয়ার করে দিয়েন। আমার লগে থাকেন, আমার সাহস শক্তি যোগায়েন। আপনাকে দোয়া আর সহযোগিতায় আমি মোহাম্মদ আলী হোসেন অহন্তরী আছি। ইনশাল্লাহ আল্লাহ যতদিন হায়াত রাখে আমি থাকবো। ফেসবুকে আপনাদের লগে কন্টিনিউ ভিডিও ছাড়ার চেষ্টা করুন। আপনারা খালি আমার সাহস আর শক্তি দিবেন ইনশাল্লাহ। তারপর লেখছে এমডি সাদ্দাম হোসেন ভাই লেখছে হাই। হাইর পরে কি কইতে হইব? হাইর পরে হ্যালো কইতে হইব। হ্যালো হ্যালো সাদ্দাম ভাই। তারপর কাউসার ভাই লেখছে, কাউসার আলম ভাই
শুধু মেসেজ করছে, কিছু লেখে নাই। মনির আহমেদ ভাই লেখছে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ দিলে ভালো আছি, কিন্তু আমার ডাইনাটায় আগের মতো শক্তি পাই না। এই যে দেখেন আমার এই আঙ্গুলের মাথাটা কালা হয়ে যেতেছে, আমার লেগে একটু দোয়া করেন ভাই। এই আঙ্গুলের মাথাটা দেখেন, আমার এই বাকি আঙ্গুলের লগে এই আঙ্গুলটা একটু তুলনা করলে আপনারা বুঝতে পারবেন আঙ্গুলটা মইরা যাইতেছে গা ভাই। আপনি একটু দোয়া করেন। আসসালামু আলাইকুম, কিশোরগঞ্জ থেকে বলছিলাম। আমি আপনার সব ভিডিও দেখি, অনেক ভালো লাগে আপনাকে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ কবুল করুক। ভাই আপনার নতুন গাড়িটা খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। ও ভাই, ভালো তো লাগবো। নাজির মিস্ত্রি ভাই মন থেকে দিছে, অন্তরের থেকে দিছে ভাই। নিজে নিজে আতর দিয়া পিড়ায় পিড়ায় গদিরে বানছে, পুরাটা শৈল ভিজা ছিল। সুন্দর তো এই ভাই, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আরিস মিয়া ভাই লেখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ দিলে ভালো আছি, কিন্তু আমার সুইট ডেট আয়া পড়ছে। আপনারা আমার লেগে দোয়া করেন। আপনাকে দোয়াই আল্লাহ আমারে ভালো করে দিতে পারে। 10 জনের ভিতরে একজনের দোয়া আল্লাহ কবুল করতে পারে, ঠিক না ভাই? আল্লাহ তো মহৎ, অশেষ দয়ালু। হ্যালো ভাই, কি খবর? ইংলিশ পড়তে পারছি হ্যাঁ ভাই, মাশাল্লাহ। হ্যালো ভাই, কি খবর? এটা আমি পড়ছিলাম ইউটিউবে, লেখা কইতে পারলাম। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রহমতে ভালো আছি। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা দয়া করে লাইভটা একটু শেয়ার করে দিয়েন, আপনাকে ভাই বন্ধুদের কাছে পৌঁছে দিয়েন, আমার একটু বড় করে দিয়েন আমার আইডিটারে। আর আপনাকে সবার দোয়া সহযোগিতা নিয়েই আমি সত্যাছি, দে দৌড় খিচ্চা দৌড় দিছি, বাকিটা আল্লাহ যে পর্যন্ত নিয়ে ঠেকায়। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা জাগনি কি বিশেষ কাজ আছে? দয়া কইরা এইখানে থেকে জানগা, লাইভে থাকবেন না। কারণ কাজের সময় কাজ না করলে পরবর্তীতে কিন্তু এই কাজটা আর হয় না। এটা আমার পক্ষ থেকে একটা পরামর্শ দিলাম আর কি। একদম ঠিক কথা বলেছেন ভাইজান। আলহামদুলিল্লাহ ভাইজান, আমি সাতক্ষীরা থেকে দেখছি মাদ্রাসায় বসে বসে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাতক্ষীরার ভাই, আল্লাহ আপনারে কবুল করুক, আপনার মাদ্রাসার সকলরে কবুল করুক। আমার লেগে দোয়া করেন ভাই। আমার সুই দেওয়ার ডেট হয়ে গেছে, আমার আঙ্গুলটা আবারও খারাপ, হাতের অবস্থা ভালো না, একটু দোয়া করেন। আল্লাহ আপনার সুস্থ করুক, আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ভাই। আল্লাহ কবুল করুক, আল্লাহ সবাইরে সুস্থ রাখুক। ও ভাই, সুস্থতা মহান আল্লাহ তাআলার সবচেয়ে থেকে সেরা নিয়ামত। আলহামদুলিল্লাহ কন। আপনারা যারা ভালো আছেন এরা সর্বক্ষণ মনে মনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন। আমার এক ভাই কইছে একটু বেশিক্ষণ থাকেন, এর লেগে থাকতেছি। খুব ভালো লাগলো ভাই আপনার কথা শুনে। আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করেন। ও ভাই, আপনারা অনেকে আমার হাসি, আমার কথা পছন্দ করেন, এরই সব আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের উসিলা। ইন্টারনেটের ভিতরে এত কিছু থাকতে আপনারা আমারে দেখেন, আপনাকেও কিন্তু গুণ কম নাই। আলহামদুলিল্লাহ, ইন্টারনেটে অনেক কিছু আছে, এত কিছুর মাঝখানে আমার মতন একটা অচল অসুস্থ মানুষকে যে আপনারা দেখেন, এইটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আপনাকে কবুল করুক। ভাইজান, আমি সাতক্ষীরা থেকে দেখছি। আলহামদুলিল্লাহ। ও ভাই, আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন হেরা দয়া করে শেয়ার করে দিয়েন। আমার শরীরে জ্বর নিয়ে আইছি, একটু পর পর জ্বর আহে, একটু পর পর বাতাস আহে, আবার খুললাই আবার ডাকি। হুম হুম ভাই, আপনার বাড়ি কোথায়? ও ভাই, আমার তো বাড়িঘর নাই, আমি থাকি হইলো ঢাকা কামরাঙ্গীর চর ভাড়া থাকি। ছোট তো আমরা ভাড়াই থাকি। আমার মায়েরও দেখেছি 300 টাকা এই ভাড়া থাকা অবস্থায় থাকে, আর এখন 4-5 হাজার টাকা ভাড়া। এখনো আমরা কামরাঙ্গীর চরেই থাকি, ছোটতন। আলহামদুলিল্লাহ। আর আমার নাজির ভাই যে গাড়িটা দিছে, এই গাড়িটা পাইয়া আমি অনেক খুশি হয়েছি। নতুন গাড়ি, গাড়িটা যখন চালাই আমার মনটা বইরা জায়গা, মনটা বড় হয়ে জায়গা। কিন্তু এই গাড়িটা তো আমি বেশিক্ষণ চালানোর কথা, নতুন গাড়ি, এই বেশিক্ষণ চালাইতে যাই এই দেখি আমার এই আটটার শক্তি আস্তে আস্তে কইমা যাইতাছে গো ভাই। একটু দোয়া করেন আমার লেগে ভাই, খালি একটু দোয়া করেন। আল্লাহ কার দোয়া কোন সুম কবুল করে আল্লাহ কেউ কইতারে না ভাই।
কেউ কইতারে না। আপনাকে দোয়ায় আল্লাহ ভালো করবো। একবার তো টাকা পয়সা দিছেন, 2.5 লাখ 3.5 লাখ টাকার মতন দিছেন। এই টাকা দিয়ে আমি চিকিৎসা চালাই গেছি, এখন মইরা গেলেও দুঃখ নাই, টাকার মতো লোভ নাই, টাকার কাছে টাকার লেগা কোনো লোভ নাই। এখন খালি দোয়া করেন। লিবিয়া আহ, এই নিবেদন থেকে দেখছি ভাই আপনি ভালো আছেন ভাই, আমি আপনার প্রতিটা ভিডিও দেখি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুক। ভাই আপনি কি উন্নত মানের চিকিৎসা করতে পারেন না? আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি, মাঝে মাঝে আপনার অবস্থা দেখে খুব খারাপ লাগে। হ ভাই, উন্নত মানের চিকিৎসা করতেছি তো। এই যে দেখেন, এই যে আমার ওষুধ এটা আমার চলবে, যতদিন থাকবো অতদিন এই ওষুধ খাইতে হবে। এতই ওষুধ আছে আমার ঘরে, একটা বস্তার ভিতরে একদিন দেখা মনে। এটি সব আপনাকে প্রবাসী বাইগো সব শ্রেণীর বাইরে আমার এই টিট্টি করে টাকা দিয়া 3.5 লাখ টাকা করছে। একটা সুইর দাম 45,000 টাকা, 3 দিন থাকুন লাগে, 3 দিনে আরো 9,000 টাকা খরচ। ইব্রাহিম কার্ডিয়াল হাসপাতালে চিকিৎসা করাই শাহবাগে, ডাক্তার সাকলাইন রাসেল স্যার। আপনারা ডাক্তার সাকলাইন রাসেল ভাস্কুলার সার্জন লেখা ইন্টারনেটে সার্চ দিবেন, দেখতে পারবেন। মনির আহমেদ ভাই লেখছিল, ভাইয়ের উত্তরটা দিয়ে দিছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ও আমার ভাই 10টা ফুল দিছে। প্রিয় ভাই আপনার জন্য সব সময় দোয়া, ভালোবাসা, মন থেকে দোয়া হব, আপনার শুভকামনা করি, আল্লাহ ভালো রাখুক। আল্লাহুম আমিন ভাই, আল্লাহুম আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ রহমত করুক। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক ভাই 10টা তারা দিছে অহনে। আল্লাহ রহমতে আজকাল লাইভের ভিতরে 174টা তারা পাইছি। আলহামদুলিল্লাহ। আমার উইকলি চ্যালেঞ্জ আর পইরা থাকবো না, ইনশাল্লাহ 7 দিন লাইভ করুম, চেষ্টা করুম। আপনারা সবাই লগে থাকেন, আমারে সাহস শক্তি দিয়া যান। আপনার উপর ভরসা রাখি, ইনশাল্লাহ হয়ে যাবে। ও আল্লাহর উপর, ইনশাল্লাহ আল্লাহর উপরে তো ভরসা আছেই। আমরা যারা প্রবাসে আছি তাদের জন্য একটু দোয়া করবেন ভাই, আল্লাহুম আমিন। আল্লাহ সকল প্রবাসী ভাইগো ভালো রাখুক। বইনে আবারও আইছে, আমার বইনে তানজিউ ইসলাম বইনে আবার আইছে। ভাইয়া বইনে আপনি আবার আইছেন, জরুরি কাজ থাকলে আয়েন না। লাইভটা আগে কাইটা দিতাম, আমার এক ভাই কইলো একটু থাকতে, লেগা থাকতাছি। মোহাম্মদ সাদ্দাত হোসেন ভাই সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার সময় কলিজা খেতে পারেন, সব সময় কলিজা খেতে পারেন। আরে ভাই আবার চলে আসলাম বাইরে, কলিজা এই যেই বাজার, ঢাকা শহরের বাজার, শাক পাতা খাইতে কষ্ট হয়ে জায়গা, আবার কলিজা ভাই। যাক আলহামদুলিল্লাহ, আপনার কথার উসিলায় আল্লাহ খাওয়াইতে পারে। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য, আল্লাহ যেন আপনার নেক হায়াত দান করেন, আল্লাহুম আমিন। আমি জামালপুর ইসলামপুর থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। আমার জামালপুরের ভাই, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এই সাজ্জাদ ভাই সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতে আপনাকে সবার ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি। আপনাদের বাড়ি কোথায়? ও ভাই আঙ্গো বাড়ি ঘর নাই, আমরা ঢাকা কামরাঙ্গীরচর ভাড়া থাকি। আমার মার বাড়ি হলো শরীদপুর বা ফরিদপুর, পদ্মার ওই পার। আর বাপের বাড়ি হলো টঙ্গী গাজীপুর। টঙ্গী গাজীপুর ইস্তেমায় গেছেন না, এর আশেপাশে, কিন্তু আমি চিনি না, আমি ঢাকায় সবসময় ভাড়া রয়েছি। মোহাম্মদ সাদ্দার ভাই লেখছে, কাউসার ভাই কেমন আছেন? কাউসার ভাই কেমন কেমন আছেন? ও ভাই আমার নাম মোহাম্মদ আলী হোসেন, আমি কাউসার ভাই না। এই আরেক ভাই সালাম দিছে আহমেদ, কিন্তু প্রথম লেখাটা আমি পড়তাম না, মাফ করে দিয়েন। কালিজিরা, কালিজিরা সব সময় খাইতে হবে। ও ভাই কালিজিরার কথা কইছেন ভাই, মাফ করে দিয়েন, আমি আর কি কলিজা হইনা লাইছি। ঠিক কালিজিরা, কালিজিরা আল্লাহ রাসূল কইছে যে কালিজিরার ভিতরে 100 রোগের গুণাগত মান আছে। ঠিক ভাই, আলহামদুলিল্লাহ খামো ভাই। ফরিদপুর থেকে আপনার লাইভ দেখতেছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক আমার বোন, আল্লাহ কবুল করুক। আপনাকে ছাড়া থাকতে
পারলাম না, তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসলাম। আলহামদুলিল্লাহ বোন, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বোন, এই কাম আস্তে আস্তে করবেন, তাড়াতাড়ি কাম সুন্দর হয় না, আস্তে আস্তে করবেন। আর প্রয়োজন ছাড়া মোবাইল না টিপা দেয় শ্রেয়, ভালো আর কি। ভাই আপনি খাইছেন কি? ও ভাই, আজকা ভাত খাইছি, ইচা মাছ বোনা করছে আর ডাল রানছে। তাই ইচা মাছ তো কোলেস্টোর আমার খাওয়া ঠিক না, আমি ইচা মাছের ঝোল দিয়া ডাল দিয়া দুটো ভাত খাইছি, আল্লাহ খাওয়াইছে। সমস্যা নাই ভাই, আপনি একটু ভালোবাসা দিয়ে চলে যান, সমস্যা নাই, আমিও চলে যাব। আলহামদুলিল্লাহ ভাই। কাউসার ভাই, ভালোবাসা দিলাম অন্তরের থেকে, মন থেকে দোয়া করি আল্লাহ আমার কাউসার ভাইরে কবুল করুক। ভাই জানগা আদরের রাজকন্যা সালাম দিছে, ভাইয়া আপনার কথাগুলো অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আদরের রাজকন্যা বোন, প্রত্যেকটা বাপ মার কাছেই নিজের সন্তান আদরের হয়, রাজকন্যা হয়, রাজা হয়, জমিদার হয়। ওয়ালাইকুম আসসালাম বোন, আল্লাহ কবুল করুক। লাইভটা শেয়ার করে দেন ভালো লাগলে। মানিকগঞ্জ থেকে দেখছি, কেমন আছেন কলিজার ভাই? আলহামদুলিল্লাহ বোন, আমি সিলেটি মাইয়া। হ বোন, আপনি সিলেটি মাইয়া, এটা আপনি আরেকবার আমারে কইছিলেন, আমি জানি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আলী ভাই, আপনার গাড়ি কোথায়? আমার গাড়ি গ্যারেজে ভাই, গ্যারেজে আছে। আজকে কামে যাই নাই, সারাদিন বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পরে কইছিলাম কামে যামু, কালকা রাইতে ভিজাইছি, এর লেগে আজকে জ্বরায় পড়ছে, এর লেগে আজকে কামে যাই নাই ভাই, আজকে কামে যাই নাই। আল্লাহ বাঁচাইলে সামনের তন, কালকার তন আল্লাহ জিতি বাচ্চায় যামু। ঠান্ডার ওষুধ আনছি, জ্বরের ওষুধ আনছি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবো। আপনাকে দোয়া আছে না, আপনাকে দোয়া আর ভালোবাসা থাকলে আমার আর কি লাগে, কিচ্ছু লাগে না ভাই। ও ভাই, আল্লাহ পাক কার দোয়া কোন সুম কবুল করে আল্লাহই ভালো জানে। আলী ভাই বিয়ে করছে, বিয়ে করেন নাই? হ্যাঁ, বিয়া করছি, আমার একটা মাইয়া আছে। আমার মাইয়া আল্লাহ রহমতে পড়তাছে, আমার মাইয়ারে ডাক্তার বানাম, দোয়া করেন ভাই। আমি হৃদয় নেত্রকোনা থেকে, আসসালামু আলাইকুম হৃদয় ভাই, আল্লাহ কবুল করুক। মোহাম্মদ সাদ্দাস হোসেন ভাই স্টিকার পাঠাইছে, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমি ভারত থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ। আমার ইন্ডিয়া থেকে দেখে, ভারত থেকে দেখে, দেশ বিদেশের থেকে দেখে, এদিকে আমার মন ভরা জায়গা, আল্লাহ কবুল করুক। বাসার সবাই কেমন আছে ভাইয়া? ছোট বাবুটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যদি আমারে, আপনার তো মেসেঞ্জারে পাই না ফা, আপনি যদি মেসেঞ্জারে আহেন, আমার মাইয়ারে, বউরে, মায়েরে ভিডিও কলে দেখা মনে ইনশাল্লাহ। আমিও সিলেট হবিগঞ্জের মেয়ে, কিন্তু প্রবাসী, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমার সিলেটি বোনের আল্লাহ কবুল করুক। আলী ভাই, আপনার পরিবারের কতজন মেহমান? মেহমান কোন পরিবারে ভাই? আপনার মা বাবা কেমন আছে? আমার তো আব্বা নাই, আমার মা আছে। আমার মা আল্লাহ দিলে ভালোই আছে, প্রেসারের ওষুধ খায়। আর আমার ঘরে আমার মা, আমি, আমার মাইয়া আছি, আর কেউ নাই। ভাই সব সময় কালিজিরা খাবেন, সব সময় কালিজিরা খাবেন, এরকম এই একরকম রিকোয়েস্ট। হ ভাই, খামু ভাই সব সময় ইনশাল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে অনেক ভালোবাসি। আলহামদুলিল্লাহ ভাই। এই জহির ভাই লেখছে, জহির হোসেন ভাই, আপনাকে অনেক ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনাকে অনেকের কমেন্ট আমি পড়তারি না, কিন্তু তারপরেও আপনারা আমার কমেন্ট করেন, আর আমিও ফাঁকে ফাঁকে আপনার কমেন্ট করার চেষ্টা করি। ভাই আপনার শরীর এখন কেমন, সেটা একটু জানায়েন আমাদের। ও ভাই, আমার ভিডিওর শেষের থেকে দেখেন, এই লাইভের আমি জানাই দিছি, আমার হাতের অবস্থাটা ভালো না ভাই। এই যে দেখেন আঙ্গুলটা কালা হয়ে যেতেছে, 3 মাস পর পর সুই দিতে হয়। এত সুই করতে দিবে, একটা সুইর দাম 45,000 টাকা, একটা সুই দিতে 3 দিন সময় লাগে। আবার 3 দিনে 3,000 কইরা গাড়ি ভাড়া, যাতায়াত, ডোজ, ওষুধ সবকিছু মিলাইয়া আরো 3 দিনে 9,000 টাকা খরচ। এত টাকা কই পামু? খালি দোয়া করেন, আপনাকে দোয়াই আল্লাহ আমারে ভালো করে দিতে পারে। 3টা সুই তো দিছি, আপনাকে সব প্রবাসী ভাই গো, সব শ্রেণীর ভাই বোন গো, টাকা পয়সা দিয়া সুই দিছি, আলহামদুলিল্লাহ। ওখানে মইরা গেলে দুঃখ নাই, ইন্টারনেটে সার্চ দিবেন,
ডাক্তার সাকলাইন রাসেল, ভাস্কুলার সার্জন, হ্যাঁ, হৃদরোগ বিশেষজ্ঞ। দেখবেন আল্লাহ রহমতে হেড চ্যানেলে আমার রোগের বিবরণ জানা আছে। আমি ভারত আসাম থেকে দেখতেছি ভাই, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আসবো ভাইয়া। আচ্ছা, আপনি বইন আমার এই যে মেসেজ করে দিয়েন একটা, যে আমি ওই সিলেটি বইন লাইভে কথা কইছিলাম। কুয়েত থেকে ভিডিওগুলা দেখে আপনার ভিডিওগুলা ভাই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমার কুয়েত প্রবাসী ভাই। ও ভাই, ইন্টারনেটে এত কিছু থাকতে আমারে ভালো লাগে। আমি অচল মানুষ, কি লেগা কন্ত। আল্লাহ পাকের রহমত আপনাকে মমিন বান্দাগো উপরে যায় নাজিল হয়, আর ওইখানের থেকে রহমতটা বন্ড নয়, বন্ড ডয়া অর্ধেক মমিন বান্দাগো থাকে, আর অর্ধেক আল্লাহ তাআলা গরিব অসহায় মানুষগো পাঠায় মমিন বান্দাগো উছিলায়। আর আপনারা হে মমিন বান্দা, আপনারা যদি মমিন বান্দা না হইতেন তাহলে সময় নষ্ট করে আমার ভিডিও দেখেন কে? সবাই এই যে কামের তো নাইছেন, এখন তো একটু এই ইও করতে পারেন, এই ঘুমাইতে পারেন। আপনি এই সময় অনেক নিজেকে নিয়ে যুদ্ধ করে এই ফ্যামিলিটা নিয়ে চলেন, আলহামদুলিল্লাহ। দোয়া রইল আপনার জন্য, আলহামদুলিল্লাহ। হবেন, অনেক যুদ্ধ করি ঢাকা শহরে ভাইয়া, শরীর অসুস্থ হবে, তাড়াতাড়ি ঘুমায়েন। ঘুমায় জামগা। এই যে উত্তর দেওয়ান লাগে, মেসেজের উত্তর দেওয়ান লাগে, এটা তো আমার আসিফ ভাই, আমার এই ইব্রাহিম ভাই দায়িত্ব দিয়ে দিছে, এই দায়িত্ব পালন করার লাগে। কষ্টে ভরা জীবন, রুবিনা আহারে বইন, আল্লাহ সবার জীবনে কষ্ট রাখে। ওয়ালাইকুম আসসালাম রুবিলা বইন, আল্লাহ কবুল করুক। কেমন আছেন ভাইজা? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ রুবিলা বইন, আল্লাহ দিলে ভালো আছি, আমার লেগে দোয়া করেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা যে সুন্দর কথা কন, সুন্দর হাসির কথা কন, আমার অঙ্গভঙ্গি, আমার কথার স্টাইল আপনার কাছে ভালো লাগে। এই কথা যখন আপনারা কন, ও সময় আমি কথা কইতে আরো বেশি আগ্রহ হই, বেশি চালু হই, বেশি সাহস পাই। একটু শেয়ার করে দিয়েন ভিডিওটা। লাইভে তো মানুষ বদলি হয়, একদল যায় একদল আহে। একটু শেয়ার করে দিয়েন, আমার লগে থাকেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন। হবেন, কথা হিক দাসি। আল্লাহ বা ছেলে মূর্খ দেখে কি হয়েছে, আল্লাহ তো মাথায় জ্ঞান দিছে। আমি কাজের ফাঁকে আপনার ভিডিও দেখি। আহারে আদরের রাজকন্যা বই, এই কাজের ফাঁকে দেখে। আল্লাহ কবুল করুক বইনে, আল্লাহ কবুল করুক। গরিব অসহায় অসুস্থ মানুষের লগে বইয়া 5 মিনিট দুঃখে সুখের কথা কইলেও এটা সদগায়ে জারিয়া কবুল হয়। আপনার টাকা পয়সা নাই, 10টা টাকা দিয়ে দান করতে পারতেছেন না, আপনি অসহায় অসুস্থ মানুষের লগে একটু কথা কন, একটু সান্ত্বনা দেন, দেখবেন একটু মাথায় ধরে একটু দোয়া করে দেন, এটাও ওই এই দান করার সামিল হয়ে জায়গা, যেটারে আমরা কই সদগায়ে জারিয়া। মানুষে খেজমত করা, মানুষে এই সহযোগিতা করা, এই খেজমত আপনি মরে গেলেও মৃত্যুর পরেও এটা চলতে থাকে। ভাইয়ার মুখে এখন হাসি দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। বোন ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকা কামরাঙ্গীর চর। আমি ইন্ডিয়া থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ। কি খবর? আল্লাহ দিলে ভালো আছি, কিন্তু আমার ডাইনাতের অবস্থাটা একটু খারাপ। নতুন গাড়ি পাইলাম, একটু বেশি সময় কাম করুম। নতুন গাড়ি পাইলাম, নতুন মোবাইল আছে, আপনাকে সবার ভালোবাসা পাইছি। অহন একটু কাম করুম না, অহনই দেখি আমার আবার সুইডাউনের ম্যাচ শেষ হয়ে গেছে, সুইডাউন লাগবে। দেখেন না, হুগাই গেছি গা। কিন্তু দোয়া করেন আল্লাহ বাঁচাইলে শুই একটা না একটা ব্যবস্থা হইব। আরেক ভাই লাগছে, রাকিব ভাই লাগছে, ওয়াও ভাইয়া। জি ভাইয়া, ঠিক কথা বলেছেন ভাইয়া। বোন, কষ্ট ভরা জীবন, রুবিনা বইনে লাগছে, ঠিক বলেছেন। বোন, আল্লাহ রহমতে ঠিক তো আপনাদের থেকে শিখতেছি। ওখানে ইন্টারনেটে শিক্ষিত মানুষগুলোকে, সব শ্রেণীর মানুষগুলোকে কথাবার্তি কই না, ওখানে আস্তে আস্তে তো শিখতে আছি, আপডেট হইতাছি। আমার লেগে দোয়া করেন। খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ দিলে ভালো আছি, আমার লেগে দোয়া করেন। 94 জন মানুষ শেয়ার করেছে ভাইয়া আপনার লাইভ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইরেন, আমিন। কুরআনের নূর, আমিন। আল্লাহুম্মা আমিন। আর কি আমার মনোজাতে হ্যাঁ অংশগ্রহণ করছে, 94 জন বলে শেয়ার করছেন। আপনারা একটু শেয়ার করে দিন, লগে থাকেন। আছে হইলো 111 জন শেয়ার করছেন, 94 জন। আর বাকি জন কই গেলেন?
শেয়ার করে দেন, আমার লগে একটু থাকেন, আমার একটু সাহস দেন। মইরা তো যামই একদিন না একদিন, মরতে সবারই দিব। তো যখন মরি তখন একটু বাঁচতে হইলে তো একটা হাসি, কান্দন, দুঃখ, কষ্ট মিলিয়ে দিলে এই বাঁচতে হইবে। আপনার মুখের হাসি খুব সুন্দর, আলহামদুলিল্লাহ ভাই। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ সব সমাধান করে দিবে ইনশাল্লাহ। আমার ভাইয়ের মনে অনেক জোর, এই জোরে ভিয়া ঠিক হয়ে যাবে। এই জোরে বইন, এই লেখাটা আরেকবার একটু লেখা দিয়েন, লেখাটা আমি বুঝি নাই। এক বইনে আমার মেসেঞ্জারে পাঠাইছে, মেসেজ পাঠাইছে, আমি উত্তরটা একটু পরে দিতেছি। আমার বোন, আমার বড় বোন, আমার সোনা বোন, আল্লাহ বাঁচাইলে আমি উত্তরটা দিমু, কিন্তু একটু লাইভ ভিডিও করতেছি, অনেকদিন লাইভ ভিডিও করার লাগবো। এমডি হান্ডিব, ইংলিশটা পড়তাই নেই, মাফ করে দিয়েন। লেখছে ফিয়ামানিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর বিলাল ভাই লেখছে BALAL, বিলাল, হ্যাঁ বিলাল ভাই লেখছে কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইলে ভালো আছি। নতুন গাড়ি, নতুন মোবাইল, সবকিছু নতুন নতুন আছে, ভালো আছি। কিন্তু ভাই আমার হাতের অবস্থাটা অনেক খারাপ, এই যে আঙ্গুলটা কালো হয়ে যাইতেছে, আমার লেগে একটু দোয়া করেন। আমার সুই দেওয়ানোর ডেট আবার কাছে গেছে গা, 3টা সুই দিছি আপনাদের সবার দোয়ার সহযোগিতায়। এত টাকা কই পামু, কিন্তু এখন মরে গেলেও দুঃখ নাই, আমার লেগে একটু দোয়া করেন। আপনার হাসিটা লক্ষ টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রত্যেকটা জিনিসই দামি ভাই, চাইলে হাসা যায় না, চাইলে কান্দা যায় না, আলহামদুলিল্লাহ। আপনারা খালি আমার লেগে দোয়া করবেন, আমারে সাপোর্ট দিবেন, আমারে সাহস দিবেন। আপনাকে দোয়া, আপনাকে কথা, আপনাকে সাহসে আমি সাহস পাই, শক্তি পাই, বল পাই। ও ভাই, বল শক্তি ছাড়া একজন মানুষ চলতে পারে না। আমার কোনো গার্জিয়ান ছিল না, আপনারা এখন আমার গার্জিয়ান হয়েছেন। আপনার কাছে দুঃখে কষ্টের কথা কমু না, কারোর কাছে কমু। আপনার ভিডিও দেখিয়ে আমি খুব সুন্দর সুন্দর লাগে, আপনার ভিডিও দেখিয়ে আমি খুব সুন্দর লাগে, মাশাআল্লাহ, আমি তোমার ফলোয়ার। আলহামদুলিল্লাহ। আমার ভাই লাগছে যে আপনার ভিডিও আমার অনেক সুন্দর লাগে, ভালো লাগে, এই আমি আপনার একজন ফলোয়ার। আল্লাহ কবুল করুক। আমি অচল মানুষ, আমারে ফলো করলে, আমার লগে থাকলে আল্লাহ কবুল করবে, সদগায়ে জারিয়া। তারপর এক ভাই লাগছে সিরাজুল ইসলাম ভাই লাগছে অসাধারণ, মাশাআল্লাহ ভাই, সরল মানুষ, আলহামদুলিল্লাহ। সরলতা, ও ভাই আরেকটা কথা, সরলতা যদি নিজের ভিতরে পয়দা করা যায়, ইমান শক্ত হয়ে যাবে। সরলতা, সততা, এটিতে ইমানের জোর বাড়ে। ইমান এমন একটা জিনিস, ইমান যদি ঠিক হয়ে যায়, আপনি ঘুমের ঘরেও মিথ্যা কইতে পারবেন না। ইমান যদি সহি হয়ে জায়গা, আপনার মুখ দিয়া মিথ্যা কথা আইব না, আপনার বুক কাঁপব, মুখে বাইজা যাব, কথা কইতে পারবেন না। আর ইমান যদি সলিড থাকে, মুখ দিয়া ঘর ঘরে কথা কইয়া রাইতে পারবেন। আমি কিন্তু তুতলা, বেশি খুশি হইলে তুতলা হয়ে জায়গা, আবার বেশি কান্দা দিলেও তুতলা হয়ে জায়গা। কিন্তু সত্য কথা যখন কই, ওই সময় ডর থাকে না। প্রথম লাইক করানোর খেলা ডরাইছিলাম, এখন কিন্তু আর ডরাই না, আলহামদুলিল্লাহ। আমিও শেয়ার করে দিলাম, মাশাআল্লাহ বোন, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক বোন। আমার এই সিলেটি বোনটা অনেকক্ষণ ধরে আমার লগে সময় দিতেছে, আল্লাহ কবুল করুক। আপনারা যারা আমারে চতুর্দিক দিয়া আর বেড়া টাইনা তুলতেছেন না, এই প্রত্যেকটা হাতের ছাপ আমার শরীরের ভিতরে লাগিয়া থাকবো, আমার দেহের ভিতরে থাকবো। আর এই প্রত্যেকটা ছাপের প্রতিদান আল্লাহর কাছে আপনারা পাইবেন, এটা আমার বিশ্বাস। কারণ আল্লাহ পাক কইছে, অসহায়, অচল, অসুস্থ মানুষের পাশে থাকলে বলে আল্লাহ তাআলা হ্যাগো সন্তুষ্ট থাকে, খুশি থাকে। সেই সাহস নিয়ে কথাটা কইলাম। ভাই আপনি থাকেন কোথায়? আমি থাকি ঢাকা কামরাঙ্গীর চর, লালবাগ, নিউ মার্কেট, মোহাম্মদপুর, হ্যাঁ, ধানমন্ডি, চকবাজার, সদরঘাট, এরা আশেপাশে। হ্যাঁ, আপনারা আমার লেগে দোয়া করেন, আপনাকে দোয়ায় আল্লাহ বাঁচাইলে আমি ভালো হয়ে যাম। মুজাম্মিল বিন ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার 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 মুজাম্মিল বিন ইব্রাহিম ভাই, ও ভাই আপনাকে সবার দোয়া, সবার সহযোগিতায় আমি আগের তন চালু হয়ে গেছি, চালাক হয়ে গেছি। ওখানে কথা কইতে পারি, জোরে জোরে কথা কইতে পারি, বাংলাও পড়তে পারি, আলহামদুলিল্লাহ। ভাইয়া লাইভটি শেষ করে পারলে একটু ইনবক্সে আসেন। আপনি দয়া করে ইনবক্সে আমার একটা দিয়া রাখেন,
যে ভাই লাইভে আইছিলাম আমি 3 বছর বাইর করতে পারি না, একটা মেসেজ দিয়ে রাখেন, ইনশাল্লাহ আমু আপনাদের সবার কথার উত্তর দিন। দুঃখ হলো বিরাট সম্পদ, দুঃখ এবাদতের স্বাদ বেড়ে যায়। ঠিক ঠিক কইছেন। দুঃখ করলে, দুঃখে থাকলে এবাদতের মজা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি এবাদতের মজা বুঝতেছি। সরল মানুষের দোয়া কবুল হয়। আমি আপনার জন্য দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করেন ভাই। আপনাকে অনেক ভালো লাগে আমার। আমার আই লাভ ইউ টু। আল্লাহ গো, তুমি মহৎ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সর্বশক্তিমান। তোমার দয়া, তোমার রহমত দিয়া আমাকে সবার শরীর সুস্থ করে দাও, আমাকে সবাই ঋণ মুক্ত করে দাও, আমাকে সবাই হায়াতে তয়বা দাও। বাপ মায়েরে তুমি আমাকে কাছে দীর্ঘজীবী করে দাও। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমাকে দোয়া কবুল করো। আমরা পাপী দাপী গো মালিক, আমিন সুম্মা আমিন। ও ভাই, আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি, চোখের পানি পেশ করছি, চোখের পানি পেশ করছি, যদি আল্লাহ হনে বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি আমি নামাজে পড়লে আমার কান্দ নাহে, আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার কান্দ নাহে। ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে? না হয় নাই, কিন্তু খামু আল্লাহর কাছে, রাইতে খামু। খাইয়া তারপর হবো। বেশি বেশি জিকির করেন ভাইয়া, গাড়ি চালাইতে হয়। ঠিক কইছেন, আমি মনে মনে জিকির করি তো বল, আল্লাহ 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 আল্লাহ। একটানা 500 বার পড়ার পরে দেখবেন আপনার মনের ভিতরে অটোমেটিক জিকির চলতে থাকবো, আল্লাহ আল্লাহ। অনেক সময় মানুষ গান গায় না? হ্যাঁ, অনেক সময় মানুষ গান গায়, এক রকমের গান গায়। যখন নাকি গান গাইতে 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 এক সময় চর্চা হয়ে যায়, ও সময় অন্য মানুষের লগে কথা কইতেছে, কাম করতেছে, কিন্তু মনে মনে আর গান চলতেছে। হ্যাঁ, এমনি করে গান গায়। এই পারে না, প্রথম সিরিয়ালটা কয় আমি, তারপরের ডার কইতে পারে না, পরের ডার কয় কি এমন করে। এমন মানুষ আছে না? জিকিরও এরকম। জিকির যদি আপনি একটানা করতে থাকবেন, দেখবেন আল্লাহ রহমতে দিলের ভিতরে সেট হয়ে যাবে জিকির। আপনি কাম করতেছেন, আপনি পড়ালেখা করতেছেন, আপনি কোনো জায়গায় পরিশ্রম করতেছেন, ভারী কাম করতেছেন, জিকির করেন, এই মনে মনে জিকিরটা চলতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আলী ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি একজন মালয়েশিয়া প্রবাসী, মালয়েশিয়া থেকে দেখছি, দোয়া করি এগিয়ে যান, আল্লাহ আমরা আছি আপনার পাশে, আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। আবু ভাই, অবশ্যই দোয়া করি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালো আছি, কিন্তু আমার সুই ডাউনের ডেট হয়ে গেছে গা, এর লেগা হুগাই গেছি গা। আগে একটু মোটা হয়েছিলাম, আগে একটু ফনফনা আছিলাম, এখন আবার হুগাই গেছি গা। ওই সুই ডাউনের ডেট হয়ে গেছে, আঙ্গুলটা কালো হয়ে গেছে। আপনারা খালি আমার লেগে একটু দোয়া করেন, বেশি রাইট থাকা দেব না ভাই, আঙ্গুল টিনের ঘর তো, 11:06 বাজে। তাই ভাই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আজকে এই পর্যন্তই থাক, মনে কেউ কষ্ট নিয়েন না। আল্লাহ বাঁচাইলে একটানা কয়দিন লাইভ ভিডিও করন লাগবো, সময় সুযোগ হয় না, রিক্সা চালাইতো হয়তো ভাই সময় সুযোগ হয় না, এই কারণে আমি লাইভ করতে পারি না, ফেসবুকের গাইডলাইন মানতে পারি না। হ্যাঁ, কিন্তু আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন। আজকে এই পর্যন্ত রেখে দিই। টিনের ঘর না ভাই, কথা কইলে আশেপাশের মানুষ একটা জায়গা বাড়িওয়ালার কাছে বিচার দেয়। আর অনেকক্ষণ তো কথা কইছি আল্লাহর রহমতে, আর কথার ফাঁকে ফাঁকে আস্তে আস্তে কথা কন যায় না, কথার ভাবে পড়লে জোরে জোরে কথা কয়ে আলাই, এই কারণে এই আশেপাশের মানুষের ঘুমের সমস্যায়। তবে ভাই আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী লাইভের লেগে আপনারা সবাই উপস্থিত থাকবেন, আপনাদের সবার লেগে দোয়া রইল। লাইক